আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি অবস্থা তোমাদের? তো তোমাদের সবাইকে আমাদের অফিসিয়ালি লেকচার 3 অর্থাৎ আইসিটি চ্যাপ্টার 3 এর 3 নাম্বার লেকচার, যেটার মধ্যে আমরা কি পড়ব, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং আরেকটা জিনিস তোমার এখানে লেখা আছে ক্যালকুলেটর হ্যাক্স। ঠিক আছে, আমি পরে ভাবলাম, মানে আমি মূলত ভাবছিলাম যে তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স যে পার্টটা আছে, এই ক্যালকুলেটর হ্যাক্স পার্টটা আমি একসাথে দিয়ে দিব, বাট পরে দেখলাম যে না, এই জিনিসটা আসলে একসাথে দেওয়াটা একটা বোকামিও হবে, প্লাস তোমাদের জন্য আসলে আবার ক্লাসটার ডিউরেশন বাইরে যাবে, বা মনে করো যে একটা আমি চাচ্ছি একটা মানে পুরা মানে কম্প্যাক্ট ভাবে একটা একদম মানে আলাদা ডেডিকেটেড একটা ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস দিতে। ঠিক আছে, তো এই জন্য আমরা আজকে এই ক্যালকুলেটর হ্যাক্স পার্টটা পড়বো না, মানে এই ক্যালকুলেটর হ্যাক্স জিনিসটা আমরা দেখবো না। এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে আমার এই স্মার্ট বোর্ডে তোমার ক্যালকুলেটর যেগুলো নামানোর কথা, ওগুলো নামানোও নাই এখনো। আমি কালকে রাত্রে হচ্ছে গুতাগুতি করছিলাম যে নামাইতে পারি নাকি, নামাইতে পারি না মেনলি হচ্ছে নামাইতে চাই নাই, আগে থেকে নামানো ছিল। তো ওগুলোতে যখন ক্লিক করলাম দেখলাম যে ওগুলোতে লাইসেন্স নাই, এগুলো দেখাইতেছে। তো এটা নিয়ে তোমার রেদন ভাইয়ের সাথে আমার বসতে হবে যে এগুলো যেন ঠিক হয়ে যায়। তো রেদন রে দিয়ে ওইটা আমার আগে ফার্স্টে ঠিক করাইতে হবে, দেন হচ্ছে আমি কি তোমাকে একটা ডেডিকেটেড ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস, যেখানে জাস্ট ক্যালকুলেটর হ্যাক্স থাকবে, এবং ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে তোমাদের জন্য অনেক কাজে দিবে। কারণ ক্যালকুলেটর হ্যাক্স যখন তুমি পারবা, তুমি প্রথমত ওই যে আমি বলছিলাম না যে আইসিটির এই চ্যাপ্টারটা তোমার কি মানে তুমি নিজে যাচাই করতে পারবা যে আমার উত্তর কি আদৌ ঠিক আছে। মানে তুমি হচ্ছে ওই যে কি বলে না প্রুফ রিডিং, তুমি হচ্ছে প্রুফ রিডিং করতে পারবা। ঠিক আছে, প্রুফ রিডিংটা কিভাবে করবা? তুমি ক্যালকুলেটরের মাধ্যমে। এখন তুমি না হয় একটা মানে মানুষ হয়ে ভুল করতে পারো, বাট ক্যালকুলেটর কিন্তু ডাইরেক্টলি তোমাকে ভুলটা দেখাবে না, ক্যালকুলেটর কিন্তু তোমাকে কি ঠিক অ্যান্সারটাই দিবে। তো এই জন্য ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসটা খুবই ইম্প্যাক্টফুল, খুবই মানে ভালো, বা বলতে পারো যে খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে। এই জন্য ভাইয়া চিন্তা করছে কি যে একটা ডেডিকেটেড এক্সট্রা একটা ক্লাস দিব জাস্ট ক্যালকুলেটর হ্যাক্সের উপর। আজকে আমরা কি দেখবো? আজকে আমরা সংখ্যা পদ্ধতির থার্ড যে ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এই জিনিসটা আমরা একদম ফিল করে যে আসলে কিভাবে যোগ বিয়োগ হইতেছে, মানে এই যে একটা যোগ বিয়োগের জিনিসটা, এটা মানে মানে কিভাবে করতেছে বা কেন মানে এই নিয়মে করতেছে, এই জিনিসটাকে আমরা আজকে পড়বো। ঠিক আছে, আর ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসটা আমরা আরেকটা ডেডিকেটেড ক্লাসে করবো। তো চলো আমরা এখন আর কথা না বাড়াই, আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত তুমি যদি এখন পর্যন্ত আগের ক্লাসগুলো না করে থাকো, আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি আগের ক্লাসগুলোও কইরো। যদি হ্যাঁ তুমি মনে করো এইচএসসি 27 ব্যাচ যে অলরেডি পারো আগের জিনিসগুলোতে, জাস্ট এই জিনিসটাতে তোমার একটু দুর্বলতা আছে, তুমি এটা দেখতে আসছো, তাহলে ইউ আর ওয়েলকাম। বাট আমি বলবো তুমি যদি আগেরগুলো করো, তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে আসলে ডেপথটা কি বা জিনিসটার বেসিকটা কি। ঠিক আছে, এখন আসো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। আমরা একদম নর্মাল ভাবে আমরা একদম পুরো ছোটবেলার যোগ বিয়োগ যেভাবে তোমাকে তোমার একটা শিক্ষক হাতে ধরায় হাতে খড়িতে করাই দিছিল, ভাইয়া চেষ্টা করবো ওভাবেই করার। সবার প্রথমে আসো যে আমাদের প্রথম যে বিষয়টা ডেসিমাল যোগ বিয়োগ। আমি কি বলছিলাম? আমি বলছিলাম তুমি ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত যেই সংখ্যা নিয়ে কাজ করছো, ওই সংখ্যাটা কি ছিল? ডেসিমাল সংখ্যা ছিল। 9 আর 9 যোগ করলে হয় 18, 3 আর 3 যোগ করলে হয় 6, 2 আর 2 যোগ করলে হয় 4, 1 আর 1 যোগ করলে হয় 2। এই কাজগুলা তুমি কিসের মধ্যে করছো? তুমি ডেসিমাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে গিয়ে তুমি জিনিসটা করছো, যেটা ছিল তুমি বলতে পারো যে মানে নর্মাল সংখ্যা পদ্ধতি। বাট আজকের থেকে আমরা কি অন্য সংখ্যা পদ্ধতিও যোগ বিয়োগ করবো। কিন্তু প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগের বেসিকটা একই। তুমি ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেই নিয়মে যেই বেসিক ফলো করে করতা, অন্য বাইনারির যোগ, কি বলে তোমার হেক্সাডেসিমালের যোগ, অক্টালের যোগ, তুমি সেম নিয়মে করবা। বুঝতে পারছো কথাটা? এখন আসলে তাহলে আমরা ফার্স্টে কি করবো? ফার্স্টে আমরা ডেসিমাল যোগটা পড়ি। ডেসিমালের যোগটা আমরা আগে যোগ করবো, দেন আমরা সাবট্রাক্ট বা হচ্ছে কি বিয়োগটা করবো। ফার্স্টে এডিশন শিখবো, এরপর সাবট্রাকশন শিখবো। তো আমরা একটু ইংলিশ মিডিয়ামের পোলাপানের জন্য লিখি কি ডেসিমাল এডিশন। তাহলে ডেসিমাল এডিশন মানে কি? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ করা। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ করে এটা কি আমার দেখানো দরকার আছে? তুমি বলো তো, এটা কিন্তু তুমি নিজেই পারো, তুমি নিজেই কিন্তু এটা পারো। তাও আমি তোমাকে হচ্ছে এটার বেসিকটা করাই আসলে কিভাবে হইতেছিল। তুমি যখন একটা ডেসিমাল সংখ্যা, যেমন মনে করো আমি যদি লিখি মনে করো একটা বড় সংখ্যা লিখবো যে 3, 8, 9, এটার সাথে আমি যোগ করব হচ্ছে 6, 7, 9। ঠিক আছে, 6, 7, 9 এটা যোগ করবো। হ্যাঁ, 3, 8, 9 এটার সাথে আমরা কি যোগ করতেছি? আমরা যোগ করতেছি 6, 7, 9। আমি আরো বড় করে লিখি, তাহলে তোমাদের এটা সুবিধা হবে। উপরে দরকার হলে 6, 7, 9 লিখি। ঠিক আছে, উপরে 6, 7, 9 এটার সাথে আমরা কি যোগ করব? 3, 8, 9। ঠিক আছে, একটু বড় করে লিখলাম। ব্যাস, এটা আমরা হচ্ছে যোগ বিয়োগ করতেছি। এই যোগটা করবো আমরা এখন, এই এডিশনটা করবো। আর আসে না কেন? এই যোগটা করবো। ঠিক আছে, এই যোগটা করবো। এটা কিসের যোগ? এটা হচ্ছে ডেসিমালের যোগ। তাহলে এই যে ডেসিমালের যোগ, ভাই এটা কি একদম নর্মাল সংখ্যা পদ্ধতির যে যোগটা ছিল ওইটাই না? মানে তুমি আজকাল মানে এই পর্যন্ত ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত যা করে আসছো, এখন তুমি ক্লাস 11-এ পড়ছো, মানে 11-এ উঠছো, এই জন্য তুমি নতুন কথা শুনতেছো যে ও এটা একটা ডেসিমালের যোগ। এতক্ষণ তো জাস্ট বলছো দুইটা সংখ্যা যোগ করছি, বাস কাহিনী শেষ। এখন এটা কি একটা ডেসিমালের যোগ। এই যে ডেসিমালের যোগ, এটা কেমনে করতা?
তুমি এই যে 9 আর 9 যোগ করবা, তাই না? তো এই 9 আর 9 যোগ করলে আসলে কত হয়? 9 10 11 12 13 14 15 16 17 18 18 হয়। এখন আমাকে একটা জিনিস বলো, তোমাকে আমি ডেসিমাল সংখ্যা পদ্ধতি শিখাইছি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমি তোমাকে বলছি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে 9 সরি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি 0 থেকে 9 কে একটা ইউনিক ডিজিট বা ইউনিক সংকেত দ্বারা কি তুমি প্রকাশ করতে পারবা। কাকে কাকে? 0 থেকে 9 কে, 0 থেকে 9 কে, 0 থেকে 9 কে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কি আমি ইউনিক ডিজিট, মানে আমার কাছে মনে করো তিনটা ফুটবল আছে, আমার কাছে 3টা ফুটবল আছে। এই 3টা ফুটবলকে আমি প্রকাশ করতে পারবো যে 3 লেখে, মানে কেউ কোনখানে 3 লিখলে ও বুঝবে কি যে আমার কাছে কয়টা, আমার কাছে 3টা ফুটবল আছে। আরে কি রে ভাই, 3টা ফুটবল আছে, এই 3 লেখে। বাট আমার কাছে যদি 14টা ফুটবল থাকে তখন কি আমি এটার একটা ইউনিক ডিজিটে প্রকাশ করতে পারবো না? কারণ 14 জন্য তো আর এরকম নাই। মানে এই যে মনে করো এই একটা আঁকলাম, ধরো কি একটা আমি নিজেও জানি না, মনে করি একটা ফুল আঁকলাম, ওরে সেই ফুল আঁকছি। তো আমি তোমার বললাম এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, বা এইটা হচ্ছে মনে করো মহাইমিনুল ইসলাম অমি সংখ্যা পদ্ধতি, মহাইমিনুল অমি ইসলাম সংখ্যা পদ্ধতিতে এই ফুলটা মানে হচ্ছে একটা কি 14, এই ফুলটা মানে বুঝায় 14। তাহলে আমি যদি বলি আমার কাছে 14টা ফুটবল আছে, তাহলে আমি তোমার এই মানে আমি বললাম আমার কাছে এই ফুল সংখ্যক ফুটবল আছে, তাহলে তুমি বুঝা যাবে না যে আমার কাছে 14টা ফুটবল আছে। এই যে এটা কেন? কারণ ওই সংখ্যা পদ্ধতিতে এই 14কে প্রকাশ করার জন্য একটা ইউনিক চিহ্ন বা একটা ইউনিক সংকেত ছিল। বাট ডেসিমালে কি এটা আছে? ডেসিমালে কি আমি 9 আর 9 যে 18 হয়, এই 18কে কি আমি প্রকাশ করতে পারবো ডাইরেক্টলি? 18 কি মানে 18 তারিখ ফেলাইছি, বাট 18 জিনিসটাকে কি ডাইরেক্ট প্রকাশ করার কোনো নিয়ম আছে? না। তখন আমরা কি করতাম, ওই যে আমরা জানতাম আগের সংখ্যা যদি না হয় তাহলে প্রথমটাকে 1 করো, ওই 1 করার পর এখানে 8 দিতাম, তখন 18 হইতো, তখন 18 হইতো। বাট আমি তো এই জায়গাতেও 18 ডাইরেক্ট লিখতে পারবো না, 18 ডাইরেক্ট লিখতে পারবো না। আমার এই জন্য কি লিখতে হয়, আমি এই সংখ্যাটাকে আমি এই জন্য 2টা পার্টে ভাগ করি। কয়টা পার্টে? 2টা পার্টে। কেন 2টা পার্টে? দেখো তোমার ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা আছে টোটাল কয়টা? সংখ্যা আছে টোটাল কয়টা, মানে টোটাল কয়টা মানে ওই যে চিহ্ন যে সংকেত টোটাল কয়টা আছে? 10টা না? 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা না? এই জন্য আমি কি করি, এই 18কে 2 ভাগে ভাগ করি। কোনটা? এই 18 থেকে 10কে আমি কমন নিয়ে নিই। দেখো তোমার হইতে পারে যে এই বান্দা এত কি পড়র করতেছে, এটা তো বাচ্চাদের নিয়ম, এত কিছু কি আমার বুঝা লাগবে? তুমি বিশ্বাস করো কয়েকটা মিনিট ধৈর্য নিয়ে এই জিনিসটা বুঝো, তুমি ডেসিমালের এডিশন বুঝে গেলে তুমি দেখবা বাইনারি এডিশন, অক্টালের এডিশন, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল এডিশন, তোমার কাছে পানি ভাত, তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। বাট এখন আমি যা বলতেছি একটু কষ্ট করে শোনো। কি বললাম যে 9 আর 9 18, 18কে তো আমি ডাইরেক্ট লিখতে পারি না। এই জন্য আমি কি করবো, আমি 2টা পার্টে ভাগ করব। আমি ওর থেকে 18 থেকে 10 কমন নিয়ে নিব। 18 থেকে কত কমন নিব? 10 কমন নিয়ে নিব। তাহলে 10 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত থাকে বলো তো? 10 প্লাস 8 এটাই থাকে না? 10 প্লাস 8 এটাই থাকে না? আমি যদি 18 থেকে আমি কত থেকে কমন নিতেছি, আমি 18 থেকে কি 10 কমন নিতেছি, তাহলে 18 থেকে 10 কমন নিয়ে আমি কি এটা এইভাবে ভেঙে লিখতে পারি না? 10 প্লাস 8। তাহলে আমি যে 10 প্লাস 8 নিলাম, আমি এক কাজ করি, আমি এই ঘরে শুধু 8 লিখি, এই ঘরে শুধু 8 লিখি, এই ঘরে শুধু 8 লিখি। এখন আমাকে একটা কথা বলো, তুমি তো নর্মাল এমনে করতা, নর্মাল তুমি কেমন করতা আমি বলি, 9 9 18, 18 8 হাতে আছে 1, 8 আর 1 9, 9 10 11 12 13 14 15 16, 16 6 হাতে আছে 1, 3 আর 1 4, 6 4 10, 10 এখানে আর কিছু নাই, তাহলে 1 0 10। এভাবে করে ফেলতা না? এভাবেই তো করতা। বাট তুমি কখনো ভাবছো এই যে হাতে আছে 1, এরপরে এখানে আসি, এখানে বসাই 1, এটা কেমনে? এটা কি হাতে আছে 1, এটা আবার কেমন কথা? ম্যাথমেটিক্যাল হচ্ছে এমন একটা জিনিস, মানে ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস, ম্যাথ অনেক সুন্দর একটা সাবজেক্ট। আমার কাছে আইসিটির পরে যদি সবচেয়ে বেস্ট একটা সাবজেক্ট লাগে তাহলে ম্যাথ, কারণ ম্যাথে সবকিছু প্রমাণ করা যায়। এই যে তুমি এটা কখনো ভাবছো যে আমি হাতে 1 আছে বলতেছি, এই একটা আমি কোত্থেকে নিতেছি? এটা কেমন কথা? 18 18 8 লিখতেছি আর 1 কেমনে থাকে? 18 8 লিখতে তো হাতে 10 থাকে। তুমি নিজে চিন্তা করো, তুমি 18 8 লিখতেছো এখানে, তুমি কি 18 8 লিখতেছো এখানে, তাহলে তুমি যদি এখানে 18 8 লেখো তাহলে কি হাতে আসলে 1 থাকে না? হাতে থাকে কত? হাতে থাকে তোমার 10, হাতে থাকে তোমার 10। তাহলে এই যে তোমার হাতে 10 আছে, এই যে তোমার হাতে 10 আছে, তোমার তো এই 10টা লিখতে হবে। কিন্তু তুমি কি করো, তুমি এখানে আইসা এই জায়গাতে আইসা কি করো, এই 8 এর সাথে 1 যোগ করো, 8 এর সাথে 1 যোগ করো, বা 8 এর সাথে 1 একটা যোগ করো। কেন? তোমার এখানে কি 8 এর সাথে 10 যোগ করার কথা না? আমাকে বলো তো, 8 এর সাথে 10 যোগ করার কথা না? বাট তুমি যোগ করতেছো এখানে 1। এইটার আসলে লজিকটা কি, বাট বা এটার বিহাইন্ড দ্য সিনে কি হইতেছে, এটার বিহাইন্ড দ্য সিনে কি হইতেছে? তোমাকে আমি পড়াইছিলাম না, তোমার প্রত্যেকটা ঘরের ওয়েটেজ মনে আছে? প্রত্যেকটা ঘরের ওয়েটেজ মনে আছে? তুমি আমাকে বলো একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে প্রথম ঘর, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তাহলে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বা তুমি ডেসিমাল সংখ্যা বাদ দাও, তুমি ছোটবেলায় যে একক দশক পড়ছো, এই একক দশকের মধ্যে এই ঘরটা ছিল একক যেটার মান ছিল 1, এই ঘরটার মান ছিল দশক যেটার মান ছিল 10, তাই না? তাহলে তুমি আমাকে বলো এই ঘরে যখন তুমি 3 লেখো তার মানে আলটিমেটলি তুমি কি 3 লিখতেছো নাকি তুমি 30 লিখতেছো? তুমি 30 লিখতেছো না, কারণ এটা দশকের ঘর। তুমি যদি শতকের আরেকটা ঘর থাকতো, একটা মনে করো শতকের ঘর, এটা যদি 4 লেখতা, তাহলে এই 4 লেখা মানে কি আসলে 4 লেখা নাকি 400 লেখা? 400 লেখা না?
এবার কি বুঝতেছো হাতে আছে এক কথাটার মানে কি? তুমি যদি একটু মানে মনোযোগ দিয়ে শুনে থাকো, তুমি অলরেডি বুঝে গেছো যে আমি কেন এখানে 1 যোগ করি 10 যোগ করি না। এই যে তোমার এখানে ব্যাপারটা এটাই যে এই জায়গাতে 3 লেখা মানে আসলে 30 লেখা, এখানে 2 লেখা মানে আসলে 20 লেখা। তাহলে তুমি কি করতেছো, তুমি এখানে একটা যোগ করতেছো, 9 আর 9 যোগ করলা আসলো 18। এখন 18কে প্রকাশ করার জন্য আমার আলাদা কোনো সংকেত নাই, মানে আমি একটা ফুল আঁকা দিতে পারবো না যে ফুল আঁকা মানে হচ্ছে 18। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত প্রকাশ করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত, এছাড়া কি আমি প্রকাশ করতে পারি না। এই জন্য আমি কি করছি, এটাকে দুইটা পার্টে ভাগ করছি, একটা পার্টে 10 আর একটা পার্টে 8। এখন এই পার্টে 10 আর এই পার্টে 8। এই যে আমি 10 আর 8 লিখলাম, তখন আমি কি এখানে 8 লিখতেছি আর আমার হাতে 10 রয়ে গেছে, 10 রয়ে গেছে। বাট এই যে এটা সেকেন্ড একটা ঘর, এটা তো সেকেন্ড ঘর, তুমি চিন্তা করো এই ঘরের তুলনায় এটা প্রথম ঘর আর এটা সেকেন্ড ঘর না? আমি তো এই দুইটা ঘরেই কাহিনী করতেছি, আমি তো আগের কোনো ঘরে কাহিনী করতেছি না, আমি এই ঘর আর এই ঘরে কাহিনী করতেছি। তাহলে এই যে একটা সেকেন্ড ঘর, এই ঘরে যদি আমি 1 লিখি বা আমি 1 যোগ করি, তাহলে আলটিমেটলি কত যোগ করা আমাকে বলো তো? 10 যোগ করা না? ব্যাপারটা বুঝতে পারছো কেন আমি এখানে 1 যোগ করি? মানে এটা একটা সিম্পল কোশ্চেন যে ভাইয়া আসিল 18, আমি 18কে দুইটা ভাগে ভাগ করছি, একটা 8 আর একটা 10, তাহলে আমি এখানে 8 লিখছি, আমার হাতে তো 10 রয়ে যায়, তাহলে আমি কেন এখানে 1 যোগ করি? আমি এখানে 10 যোগ করি না কেন? আমি তো এখানে 8 আর 10 যোগ করে 18 লেখার কথা, বাট আমি এখানে 1 যোগ করি কেন? এই যে কারণ তুমি দশমিক ঘরে 1 বসানো মানে আসলে আলটিমেটলি তুমি কত বসাইতেছো? 10 বসাইতেছো। তোমার কি কথাগুলো মাথার উপর দিয়ে যেতেছে? তুমি প্রথম ক্লাসটা করে আসো, তাহলে দেখবা এই কথাগুলোর মাথার উপরে না, তোমার একদম বেসিক বুঝা গেছে অলরেডি। তাহলে আমি কি বলছি, এখানে একদম মানে আসলে কত? 10 যোগ করা। তাহলে এই যে 1 দিলাম, তাহলে 8 আর 1 কত হয়ে গেল? 9। দেন আমি আবার নরমাল যোগ করব, 9 আর 7 যোগ করব। এখন 9 আর 7 যোগ করলে কত হয়? 9 10 11 12 13 14 15 16। আবার আরেক ঝামেলা, আরে ভাই 16 লেখার জন্য তো আমার কোনো আলাদা কোনো সংকেত নাই বা আলাদা কোনো চিহ্ন নাই। তাহলে আমি এখন কি করতে পারি? আমি 16কে আবার আলাদা দুইটা পার্টে ভাগ করি। আমি 16কে ভেঙে কি লিখতে পারি? 10 + 6, 10 + 6। তাহলে আমি এখানে লিখি 6, এখানে লিখি 6। এখন ভাই আমাকে আবার বলো, আবার মানে কাহিনী করতেছি কোন কোন বক্সগুলোতে বা কাহিনী করতেছি কোন ঘরগুলোতে? কাহিনী করতেছি আমি এই যে এই ঘরটা আর হচ্ছে এই ঘরটাতে আমি কাহিনী করতেছি না, এই দুইটা ঘরকে কাহিনী করতেছি না, কারণ এইটার মধ্যে আমার যোগ করে আসছে 6। এই ঘরের কাহিনী তো শেষ, এখানে আমি যোগ করে ফেলছি। এখন আমি এই ঘরটা 8 আর 1 9, 9 আর 7 যোগ করলে 16 আসে, 16 যোগ করে লিখছি 6, মানে এই ঘরে আমি কাহিনী করতেছি। এখন 16 যোগ করে আমি 6 লিখতে পারছি, কারণ আমার 16 লেখার জন্য কোনো আলটিমেট আলাদা কোনো চিহ্ন নাই। তাহলে এই যে আমি 6 লিখলাম, হাতে আছে কত? হাতে আছে 10 আরো, হাতে আছে 10 আরো। এখন আমি যদি এই পরের ঘরে 1 যোগ করি, এই পরের ঘরে যদি আমি 1 যোগ করি, তাহলে আলটিমেটলি আমি 10 যোগ করতেছি না কেন? কারণ এই যে এখনের যে ঘরগুলো দিয়ে কাজ করতেছো, ওই ঘরগুলোর তুলনায় এটা আমার এককের স্থান, এটা দশকের স্থান, এটা এককের স্থান, এটা দশকের স্থান। তাহলে এককের স্থানে যদি 8 লেখা মানে 8 লেখা, আর দশকের স্থানে 1 লেখা মানে কি 10 লেখা। তাহলে আমি আলটিমেটলি যদি 1 যোগ করি, তাহলে আমি আসলে কত যোগ করতেছি? আমি 10 যোগ করতেছি। তাহলে 10 যোগ করার জন্য এখানে কি হয়ে গেছে? আবার 1 আসছে। তাহলে আবার এখানে নরমাল করি, 3 আর 1 4, 4 আর 6 10, 3 আর 1 4, 4 আর 6 10। এখন 10কে কি আবার লেখা যায়? মানে 10কে কি কোনো আলাদা চিহ্ন আছে? না। 10কে আমি কি করতে পারি? 10কে আমি আবার দুইটা পার্টে ভাগ করতে পারি। যে 10কে আমি কি পার্টে ভাগ করতে পারি? 10কে আমি ভাগ করতে পারি এই যে 10, 10কে আমি ভাঙা লিখতে পারি 10 যোগ 0, 10 যোগ 0। তার মানে হাতে আছে 10, আমি লিখবো আর 0। তাহলে আমি এখানে লিখলাম 0, এখানে লিখলাম 0, এখানে লিখলাম 0। এখন এই যে 0 লিখছি, আমার এই 10 আবার পরের ঘরকে দিয়ে দিতে হবে না? আমি কি করছিলাম ফার্স্ট ক্লাসে বা কি দেখছিলাম, যে একটা সংখ্যার আগে তুমি যতই শূন্য দাও কোনো ম্যাটার করে? ডেসিমাল সংখ্যার আগে যতই শূন্য দাও কোনো ম্যাটার করে না। তার মানে প্রত্যেকটা সংখ্যার আগে আসলে 0 আছে, মনে মনে 0 আসলে মনে মনে আছে। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি এই জায়গাতে আসলে তো আগে আরো 0 আছে, তাহলে এই 0 এর সাথে আরো 1 যোগ করতে পারি, এই 0 এর সাথে 1 যোগ করতে পারি। তাহলে এই 0 এর সাথে 1 যোগ করে কি হয়? এই যে 1 আসা পড়ে, কারণ 0 এর সাথে 1 যোগ করলে 1ই হয়। আর 1 কে প্রকাশ করার জন্য একটা ইউনিক চিহ্ন আছে, এই যে 1। তাহলে আমি তো 1 দিয়ে দিছি। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি আসছে? আমার আলটিমেট রেজাল্ট আসছে হচ্ছে এইটা। তাহলে এই যে এই জিনিসটা আমাকে বলো, তুমি এই যোগটা এতদিন ছোটবেলার থেকে নার্সারি থেকে তুমি এই যোগটা করে আসছো, বাট তুমি কি এত মানে জিনিসটা ভাইবা করছো বা আলটিমেটলি কোনোদিন ভাবছো আদৌ যে কেন আমি 1 যোগ করতেছি? আমার তো যোগ করার কথা 10। এই যে এই জন্য করতেছো। তুমি যদি এখন একদম সব বাদ, তুমি একদম আমি এখন নর্মাল একটা কি বলে মানুষের মধ্যে চিন্তা করি, যে মনে করো এইচএসসিতে পড়ে না, যে এখন ক্লাস 8-এ পড়ে, সে কি করতো? আসতো আইসা 9 আর 9 যোগ করলে 18, 18 আর 8 হাতে আছে 1, 8 আর 1 যোগ করলে 9, 9 আর 7 যোগ করলে 16, 16 আর 6 হাতে আছে 1, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1। পরে তো আর কিছু নাই, ডাইরেক্ট 1 বসে গেছে। এটা করতো। আর তুমি এখন বুঝতেছো কেন এটা করতো? কারণ একদম প্রথম থেকে আমি আবার একটা রিক্যাপ দিয়ে দিই। 9 আর 9 যোগ করলে 18, 18 আর 8 বসাইছি, হাতে আছে আসলে 8 না 1 না, হাতে আছে 10। বাট আমার এই পরের ঘরে আসলে 1 বসানো মানে হচ্ছে আলটিমেটলি 10 বসানো, কারণ এটা দশকের ঘর। এই ঘরের ওয়েটেজ, এই যে এই ঘরের ওয়েটেজ হচ্ছে 10, এই ঘরের ওয়েটেজ হচ্ছে 10। আমি এটা জানি, এই ঘরের ওয়েটেজ কি 10, এই ঘরের ওয়েটেজ 10।
তার মানে আমি এখানে 1 বসানো মানে 10 বসানো, তাহলে 8 আর 1 9, 9 আর 7 যোগ করলে আবার 6 মানে 16, 16 6 বসাইছি, হাতে আছে 10, বাট হাতে যে 10 আছে আমি তো 10 লিখতে পারি, আমি 10 লেখা তো দরকার নেই, আমি পরের ঘরে খালি 1 বসাই, 1 বসানো মানে 10 বসানো। এরপর কি 1 3 আর 1 4, 4 আর 6 10, 10 এর 0 হাতে আছে 1, আবার এখানে কি 1 বসাই দিই, দ্যাটস ইট। এইটাই হচ্ছে ডেসিমাল এডিশন, যেটা তোমরা ছোটবেলা থেকে করতে। তাহলে এটা তো তুমি নিজেই পারো। এখন আমাকে বলো, এইটা যদি তুমি ভালো মতো বুঝে থাকো, তুমি যে কোনো অন্য এডিশন পারবা না, অন্য যে কোনো এডিশন পারবা না। ডেসিমাল এডিশন বুঝলাম, এখন আমি যদি একটা তোমাকে করাই, এবার আসো আমি যদি আমরা চলে যাই, ধরো বাইনারি একটু পরে দেখাই, আগে অক্টালে চলে যাই। ধরো আমরা এখন করবো হচ্ছে অক্টাল এডিশন, ঠিক আছে? অক্টাল এডিশন, এডিশন মানে যোগ। আবার বললো না যে ভাইয়া এডিশন কি, ভাইয়া এডিশন কি, হোয়াট ইজ এডিশন? এডিশন মানে কিন্তু যোগ। আমি একটু পশভাবে লিখলাম আর কি, নিজে তো ইংলিশ মিডিয়ামে পড়ি না, একটু ভাব নিচ্ছি যে ইংলিশ পারি। আচ্ছা ঠিক আছে, অক্টাল এডিশন। এখন অক্টালের বেস কত আমাকে বলো? অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে মনে করো একটা সংখ্যা, বড় একটা সংখ্যাই দিই, মনে করো 6 না, মনে করো 577, এটার সাথে তুমি যোগ করবা মনে করো 477, ঠিক আছে? 47, মনে করো 476, এটা যোগ করবা। আচ্ছা আমি বড় করে লিখি, আমি আবার ছোট করে লিখতেছি কেন, তোমরা দেখতে সুবিধা হবে। তাহলে তাহলে কি করব? 577, এটা হচ্ছে কিসে দেওয়া আছে? এটা হচ্ছে আছে আমার কিসে? এটা হচ্ছে আমার অক্টালে আছে। এটার সাথে যোগ করব হচ্ছে আমি 656, ঠিক আছে? এটাই করি, মনে করো আমি আন্দাজি করতেছি, সব আন্দাজি করতেছি, 8, ঠিক আছে? এটা করি, এই যোগটা করি। তাহলে এই যোগটা যদি আমি করি, এই যেটা দিলাম, তাহলে এটা আমার কিসের যোগ? এটা আমার হচ্ছে অক্টালের যোগ। আমার হচ্ছে এটা কি অক্টালের যোগ। আমি এখানে কি করব? আমি এখানে যোগ করব, আমি এখানে যোগ করব। তাহলে এই যে অক্টালের যোগ, তাহলে আমি কি জানি? আমি জানি অক্টালের সর্বোচ্চ বেস সর্বোচ্চ বেস বলে মানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7। 7-এর পরে 8 আর লেখা যায় না, 8 লেখার জন্য কোনো ইউনিক চিহ্ন নাই। আমরা যদি 7-এর পরে 8 লিখতে চাই, তখন আমরা 8 কেমনে লিখি? 10 দিয়ে লিখি নাকি? 8 আমরা কেমনে লিখি? 10 দিয়ে লিখি নাকি? এখন আসো বেসিক। প্রথমত বক্সের যদি তুমি চিন্তা করো ওয়েটেজটা, এই যে এখানে মনে করো অক্টালের প্রথম ঘর, এটা মনে করো অক্টালের দ্বিতীয় ঘর, এই যে দ্বিতীয় ঘর, এটা প্রথম ঘর আর এটা হচ্ছে মনে করো দ্বিতীয় ঘর। তাহলে এই যে প্রথম ঘর আর দ্বিতীয় ঘর, এখানের মধ্যে এই যে 8 কি শিখাইছিলাম? প্রথম ঘরের ওয়েটেজ কি 8 টু দি পাওয়ার 0, পরের ঘরের ওয়েটেজ কি 8 টু দি পাওয়ার 1, আর 8 টু দি পাওয়ার 0 মানে তো মানে 0ই, কি বলে 1, আর 8 টু দি পাওয়ার 1 মানে তো 8। তাইলে আমাকে বলো প্রথম ঘরে 1 লেখা মানে আসলে কত লেখা? প্রথম ঘরে 1 লেখা মানে হচ্ছে একই লেখা, কারণ এই ঘরের মান হচ্ছে 1, এই ঘরের মান হচ্ছে 1। পরের ঘরে 1 লেখা মানে আসলে কত লেখা আমাকে বলো তো? পরের ঘরে 1 লেখা মানে হচ্ছে 8 লেখা, কারণ এই ঘরের মান কত? এই ঘরের মান হচ্ছে 8। এই ঘরের মান কত? এই ঘরের মান হচ্ছে 8। পরের ঘরে 2 লেখা মানে কত বলো তো? মানে যদি আমি লিখি 20, অক্টালের 20 মানে কত আমাকে বলো তো? 20 মানে হচ্ছে এখানে একটা ঘরের মান 8, তাহলে 8 দুগুণে 16। 20 লেখা মানে হচ্ছে আসলে 16। 21 মানে লেখা হচ্ছে মানে হচ্ছে 16 আর 1 17। কথাটা বুঝতেছো আমি কেমনে বের করতেছি? এই যে 8 টু দি পাওয়ার 1, তাহলে এই ঘরে যদি আমি 2 লিখি, এই ঘরে যদি আমি 2 লিখি, আর এই ঘরে যদি আমি 1 লিখি, তাহলে 2 আর 1 মানে কত হবে? 2 আর 1 মানে হচ্ছে 2 হচ্ছে 8 দুগুণে 16, আর এখানে 1 লেখা মানে হচ্ছে 1 লেখা, তাহলে 16 আর 1 টোটাল কত? 17। নরমাল স্থানীয় মানের অঙ্কগুলোর মতো। তাহলে আমাকে বলো, এটা বুঝতে পারছো না? এটা বুঝতে পারছো? তাহলে এখানে 1 লেখা মানে কি 8 লেখা, আর এখানে 1 লেখা মানে 1 লেখা, ঠিক আছে? এখানে 1 লেখা মানে 1 লেখা। আচ্ছা তাহলে এই জায়গার এটার মান কত? 1, আর এটার মান কত? এই ঘরটার মান হচ্ছে 8, এই ঘরের মান হচ্ছে 8। তাহলে এই গেল আমার নরমাল বেসিক। আরেকটা আমি কি বলছি যে এখানে 0 থেকে 7 কে প্রকাশ করা যায়, 0 থেকে 7 কে প্রকাশ করা যায়। এরপর কিন্তু আর কোনো ইউনিক ডিজিট নাই বা নাম্বার নাই যেটা দিয়ে তুমি প্রকাশ করতে পারবা যে এটা মানে হচ্ছে এটা। এখন আমি যদি যোগটা করতে চাই, 7 আর 6 যোগ করলে কত হয় আমাকে বলো? 7 আর 6 যোগ করলে নরমাল আমি যোগ করবো, ডেসিমাল যোগ। 7 আর 6 যোগ করলে 7 8 9 10, 8 9 10 11 12 13, 13 হয়। বাট ভাই 13 কি তুমি ডাইরেক্ট লিখতে পারবা মানে অক্টালে? অক্টালে কি 13 লেখা যায়? অক্টালে কি 13 লেখার কোনো মানে ইউনিক চিহ্ন আছে? মানে 13 মানে 1 3 মানে যে তার অক্টালে 13, এটা কোথাও দেখছো? না। 1 3 মানে আসলে কত আমাকে বলো তো? 1 3 মানে আসলে কত বলো তো? তুমি যদি 1 3 লেখো, 1 3, এটা মানে কত বোঝায়? 1 মানে তো 8, 1 মানে তো 8, আর 3 মানে কি 3 একে 3, তাহলে 3, তাহলে 8 + 3 করলে কত হয়? 8 9 10 11। এই 1 3 মানে আসলে অক্টালে কত? 11। তাহলে 1 3 মানে কত? 11। তা আমাকে বলো, আমি কি এখানে 11 লিখতে চাই? না, আমি এখানে লিখতে চাই 13, আমি এখানে লিখতে চাই 13, আমি এখানে লিখতে চাই 13। তাহলে এখানে আমার আসছে 13। এখন 13 কে আমি কেমনে লিখবো? সেম, ওই বেসিক। তুমি ওখানে ডেসিমালে কি করছিলা? 10টা সংখ্যা 10 কে কমন নিয়ে নিছিলা, মানে 10 কইরা পার্ট করছিলা। এখানে তুমি 8 কইরা পার্ট করবা। তাহলে 13 রে যদি তুমি 3টা ভাগে ভাগ করো, সরি 13 রে যদি তুমি 2টা ভাগে ভাগ করো, একটা ভাগে তুমি দিবা 8 কে, এই যে 13, 13 কে তুমি 2টা ভাগে ভাগ করবা, একটা ভাগে তুমি দিবা 8 কে, আর কত বাকি থাকে? আর কত বাকি থাকে আমার বলো তো? একটা ভাগে যদি আমি 8 দিয়ে দিই, আর কত বাকি থাকে? 9 10 11 12 13, আর বাকি থাকে 5, আর বাকি থাকে 5, 8 9 10 11 12 13, আর বাকি থাকে 5। তাহলে আমাকে বলো, এই যে আমি ভাগ করছি, আমি এটা 2টা পার্টে ভাগ করে ফেলছি না? 2টা পার্টে ভাগ করে ফেলছি না? 2টা পার্টে ভাগ করে ফেলছি। তাহলে এই যে 2টা পার্টে আমি ভাগ করলাম, এখন তো আমি লিখতে পারবো,
এখন তুমি লিখতে পারবো। তাহলে আমার একটা জায়গায় 8 একটা জায়গায় 5, তাহলে আমি 5 তো আমার অক্টালে প্রকাশ করা যায়, তা আমি এখানে লিখলাম 5, এই জায়গায় লিখলাম 5, এই জায়গায় লিখলাম 5। এখন আমি এই জায়গায় 5 লিখলে আমার কাছে হাতে কত আছে? আসলে আমার কাছে হাতে আছে 8। এই যে 5 লিখছি, হাতে আছে 8। এখন এই 8 তো আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি ওরে কি মাগনা ছেড়ে দিব? আল্লাহ, এটা তো পাপ হবে। মনে রাখবা, পাপ করলে পাপের উন্মোচন দিতে হয়। পাপ করবা, পাপের প্রায়শ্চিত দিবা না, পাপ করলে পাপের প্রায়শ্চিত দিতে হবে। তাহলে এই যে পাপ করছো, তুমি 5 লিখছো, 8 কি তুমি ফালাই দিবা? না, তুমি তো 8 তুমি দুজন মিললে একসাথে আসছো। এখন একসাথে আসার পরে হঠাৎ করে মন চাইছে যে ওরা ফালাই দিমু, এটা কেমন কথা ভাই? তাহলে দুজন মিলে একসাথে আসতে গেছো কেন? তো তোমার ধাম করে ফালাই দিলে হবে না। পাপ করেছো, পাপের কি প্রায়শ্চিত দিতে হবে। তাহলে এই যে পাপ করলা, এখন পাপের প্রায়শ্চিত কই দিবা? পরে এসে দিবা। ওই যে মনে করো জীবনে এমন না যে পাপের প্রায়শ্চিত একদম সাথে সাথে দিতে হয়, পরে গিয়েও কিন্তু পাপের প্রায়শ্চিত দিতে হয়, কারণ তুমি পাপ করেছো। তো এই যে সেম, তুমি 5 লিখছো, 8কে ফালাই দিবা কেন? তোমার 8কে কি লিখতে হবে? আবার একটু বেশি রিয়েলিটি চেক দিয়ে দিলাম নাকি? দেওয়া ভালো, আমারও রিয়েলিটি চেক খাওয়া উচিত। আসো, এখন আসো, তাহলে 8কে আমার লিখতে হবে। তাহলে 8 লেখাটা কোথায় লিখবো আমি? এই যে আমি পরের ঘরে। তুমি চিন্তা করো, আলটিমেটলি অক্টালে যদি আমি 10 অকের ঘরে 1 দেই, তার মানে আমি কত দিছি? 8 দিছি না? তাহলে আমি এখন তাহলে এখানে 8 দেওয়াটা মানে কি? আমার এই ঘরে 1 দেওয়া না? হ্যাঁ, বলতে পারো ভাইয়া আপনি 1 দিতেছেন, আপনি আবার দ্বিতীয় ঘরে দিতেছেন, এটা কেমন কথা? তুমি নিজেই চিন্তা করো, তুমি এখন কাজ করতেছো কোন কোন ঘরে? তুমি কাজ করতেছো এই ঘরটা, মানে এই যে এই দুইটা ঘরে না, এই দুইটা ঘরে না, এই দুইটা ঘরে না, এই দুইটা ঘরে না। তাহলে এই দুইটা ঘরে অক্টালের জন্য এটা কি প্রথম ঘরটা না? প্রথম ঘরটা না? এটা কি দ্বিতীয় ঘরটা না? এটা কি দ্বিতীয় ঘরটা না? প্রথম ঘরে এটা, দ্বিতীয় ঘরে এটা না? তাহলে প্রথম ঘরে এই ঘরটার ওয়েটেজ কত? এই ঘরটার ওয়েটেজ হচ্ছে 1, এই যে 8 টু দি পাওয়ার 0। এই ঘরের ওয়েটেজ কত? এই ঘরের ওয়েটেজ হচ্ছে 8, এই যে 8 টু দি পাওয়ার 1। পরে যদি আমি আরো 3টা ঘর নিয়ে একসাথে কাজ করতাম, তখন এই ঘরের ওয়েটেজ কত হইতো? এই ঘরের ওয়েটেজ হতো 8 টু দি পাওয়ার 3, মানে 8 কিউব নাকি? বাট আমি তো এটা লাগতেছে না, এটা তো লাগতেছে না। তাহলে না কি বলো হয়েছে? বুঝতে পারছো? তার মানে আমি এখানে 1 দেওয়া, আলটিমেটলি কত দেওয়া? আমার এখানে 1 দেওয়া মানে হচ্ছে 8 দেওয়া। এই জন্য আমি কি করছি? 7 আর 6কে যোগ করছি, যোগ করে আসছে কি বলে 13। 13কে আমি দুইটা পার্টে ভাগ করছি, একটা 8 আর একটা 5-এ। 5 আমি এখানে লিখছি কারণ অক্টালে আমার 5 লেখা যায়, আর আমি 8কে আমি পরের ঘরে লিখবো, আর পরের ঘরে 1 লেখা মানে হচ্ছে আলটিমেটলি কি 8 লেখা। তাহলে আমি পরের ঘরে কি 1 যোগ দিয়ে দিছি। তাহলে 1 যোগ দিছি, তাহলে 5 আর 1 কত হয়েছে? 6। আবার 6 আর 7 যোগ করলে কি আবার 13 হয়? 5 আর 1 6 হয়ে গেছে না? তাহলে 6 আর 7 যোগ করলে আবার 13 হয়। তাহলে 13 তুমি আবার ভাগ করলে কি হবে? 8 + 5, 8 + 5। তাহলে তুমি আবার এখানে লিখবা 5, আবার তুমি এখানে লিখবা 5, সরি, আবার লিখবা এখানে 5। 5 লেখার পরে আবার কি হবে? এখানে এসে কি তোমার 1 দিতে হবে। কেন 1 দিতে হবে? তুমি কিন্তু এখন তুলনা করতেছো কোন কোন ঘরে? তুমি এখন তুলনা করতেছো বা কাজ করতেছো তুমি এই যে এই বান্দারকে নিয়ে আর হচ্ছে এই বান্দাকে নিয়ে। তার মানে তখন এটা তোমার সেকেন্ড ঘর, এটা তোমার সেকেন্ড ঘর। তাহলে এই সেকেন্ড ঘরে 1 দেওয়া মানে আলটিমেটলি কত দেওয়া? 8 দেওয়া। বুঝতেছো তো? 8 দেওয়া। তাহলে এই যে 1 যোগ করে তাহলে কত? 6 আর 1 7, আর 7 আর 5 যোগ করলে কত হয়? আবার কি সেম না? এবার আসবে 12। 7 আর 5 যোগ করলে কত হয়? 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে 12 রে তুমি আবার দুইটা পার্টে ভাগ করো, 12 রে তুমি আবার দুইটা পার্টে ভাগ করো। 12 কে দুইটা পার্টে ভাগ করো, কি কি? একটা 8-এ কমন নিয়ে নিবা। তাহলে এই যে 8 আর কি 4 না? 8 আর 4 যোগ করলে 12 হয় না? তাহলে তুমি এই ঘরে লিখতে পারো 4, এই ঘরে লিখতে পারো 4, কারণ 12 তো আমার লেখার কোনো নাই, ডাইরেক্ট সাইন নাই, বাট 4 লেখার তো সাইন আছে, আর হাতে আছে তোমার 8। তাহলে এই ঘরে কি আবার মনে মনে আছে কি 0 আছে? এই ঘরে কি আবার মনে মনে 0 আছে? তো এটার সাথে আবার 1 দিয়ে দাও, কারণ তখন আবার এটা দ্বিতীয় ঘর হয়ে যাবে। তখন এটা যখন 1 দিয়ে দিলা তখন কি আর তো কিছু নাই, তাহলে কি এই যে ডাইরেক্ট 1 লেখা যায়। তাহলে আমার কি যোগটা কি আসছে? আমার যোগটা আসছে 1445, 1445। আমি 4 লিখছি কেন? 8। তাহলে অক্টালে 577 বা 577, এটার সাথে যদি 656 যোগ করো, তোমার রেজাল্ট কি আসবে? 1455। এটা কিসে আসবে? অক্টালে আসবে। কথাটা বুঝতে পারছো? কেমনে করছি বুঝতে পারছো? আমি আগে ক্যালকুলেটার মিলাই নেই, আমার হইছে নাকি? তার ফোনের চার্জটাও খুলে নেই। ইরান ফোন দিছে 12:42, ঠিক আছে। হ্যাঁ, তো আমি আগে যোগটা করি, যে আমার ক্যালকুলেটার আগে দেখি ঠিক আছে নাকি। অক্টালে গেলাম, অক্টালে গিয়া 577 + 656, এটা যোগ করলে আসে 1455। হ্যাঁ ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার জন্য, বাট তোমার জন্য হয়তো বা নাও হইতে পারে। এখন আসো আমরা ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলি। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম বেসিক, মানে আমরা ফিল করে করে করলাম যে আসলে কেমনে যোগটা হইতেছে। এখন আমার আর এত ফিলের দরকার নাই, আমার বুঝা আমার হয়ে গেছে। এখন আমি পড়বো পরীক্ষার জন্য। এখন আমি পড়বো কি? পরীক্ষার জন্য। যে পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় আসলে তো আর আমার দরকার নেই ফিল করে করে লেখার। আমি যদি একটা জিনিস বুঝে যাই, তুমি কাহিনীটা বুঝো, একটা জিনিস বোঝা অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে পারবা না সবকিছু। তুমি নিজে চিন্তা করো ভাই, আল্লাহর বান্দা, আপনি ফিজিক্সের 2টা পেপার পড়তেছেন, কেমিস্ট্রির 2টা পেপার পড়তেছেন, হায়ার ম্যাথের 2টা পেপার পড়তেছেন, এরপরে আইসিটি পড়তেছেন। আইসিটির কয়টা চ্যাপ্টার পড়বেন আপনি? আপনি আইসিটি যদি ফুল সিলেবাস হয়, আপনি আইসিটির 6টা চ্যাপ্টার পড়ে যাইতেছেন, যেটার মধ্যে আপনার আছে প্রোগ্রামিং, যেটার মধ্যে আপনার আছে কি বলে ওয়েব ডিজাইনিং, যেটার মধ্যে আপনার আছে ডেটাবেস ম্যানেজমেন্ট। এগুলা পড়ার পরে এবং 1-2 আছে আবার আপনার থিওরি 1-2। তাহলে এই থিওরি জিনিস, এরপর কি বলে তোমার ম্যাথমেটিক্যাল জিনিসগুলো, এগুলা পড়ার পর তোমার কি আসলে পরীক্ষার হলে তুমি যখন এতগুলা কন্টেন্ট নিয়ে বসবা,
তখন তোমার মাথায় কি সব টেকনিক, সব শর্টকাট, সব কিছু মনে হয় যে একদম 100% মনে থাকবে? না, স্বাভাবিক। ভাই তুমি আমাকে বলো, তুমি তোমার স্কুলের 100টা ফ্রেন্ডের নাম কি ক্লাস 6-এ মানে যে ক্লাসে ভর্তি হয়েছো ওই ক্লাসে ভর্তি শিখে ফেলছো? না। ইভেন এখনো যদি তোমাকে মনে করো, এখন তো তুমি কলেজে উঠছো, 4 বছর পরে যেমন আমাকে যদি এখন হঠাৎ করে একটা পোলারে দেখায় না স্কুলের, আমার ওর নাম মনে পড়বে না, বাট ও আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল, এটা আমার মনে আছে। কেন মনে পড়বে না? কারণ স্বাভাবিক ভাই, আমার মাথায় অনেক কন্টেন্ট, আমার তো এখন মনে পড়বে না, কিন্তু আমি এটলিস্ট এটা মনে করতে পারবো ও আমার একটা ভালো বন্ধু ছিল, ওর সাথে আমি অনেক ভালো সময় কাটাইছি, ওর সাথে আমি অনেক খেলছি, আচ্ছা ওর নাম হয়তো বা এটা, এই যে এগুলো আস্তে আস্তে আমার মনে পড়বে। সেম পরীক্ষার হলে বসা তুমি যে একদম সব কন্টেন্ট সব কিছু তোমার একদম 100% মনে থাকবে এমন না, বাট তুমি যখন একটা জিনিস বুঝে বুঝে পড়বা, ফিল করে করে পড়বা, ব্যাপারটা বুঝবা, বেসিকটা বুঝবা, তখন তুমি পরীক্ষার হলে বইসা জিনিসটা যদি ভুলেও যাও না, তখন তুমি এভাবে মনে করে করে করতে পারবা। এই জন্য বুঝাটা ইম্পর্টেন্ট। তুমি পার্থক্যটা বুঝতে পারছো? মানে সবসময় বুঝা ইম্পর্টেন্ট না, বাট ওই যে বিপদের সময় এই বুঝে যাওয়া যে জিনিসটা, ওইটাই কি কাজে দিবে। এখন আসো, সব বাদ, বেসিক টেসিক সব বাদ, আমি পরীক্ষার জন্য পড়বো। পরীক্ষার জন্য শর্টকাটে কেমনে যোগ করব? অক্টালের যোগ। অক্টালের যোগ আমার মনে রাখতে হবে, ডেসিমালের যোগে আমি যেমন একটা সংখ্যাকে 10 আর আরেকটা সংখ্যায় ভাগ করতাম, অক্টালের সংখ্যাকে আমি 8 আর আরেকটা সংখ্যায় ভাগ করব। এই 10 আর 8 এগুলো কোত্থেকে আসতেছে? আমি জানি অক্টালের সংখ্যা আছে বা ইউনিক ডিজিট আছে, ইউনিক চিহ্ন আছে 8টা, এই জন্য আমি কি 8 আর আলাদা একটা সংখ্যাতে ভাগ করব বা 8কে কমন নিয়ে নিব। তাহলে আমি 8কে যে কমন নিচ্ছি, আমার এখানে কাজটা কি? আমার কাজ হচ্ছে যদি 7-এর বেশি কিছু একটা আসে, যদি 7-এর বেশি, আচ্ছা একটা কি জিনিস তোমার দেখানো উচিত, তুমি এর নালে এটা প্যাস লাগাবে আমি জানি, পরেরটা দেখো প্যারা নেই। আসো, যদি 7-এর বেশি কিছু একটা আসে, তখন আমি কি করব? ওইটাকে 8 দ্বারা বিয়োগ করব বা 8-এ ভাগ করে লিখবো। 8-এ কি ভাগ করে লিখবো? তাহলে আমার মনে করো এখন কেমনে একদম ইজি। প্রথম থেকে 7 আর 6 আমি নর্মাল যোগ করব, 7 আর 6 নর্মাল যোগ করলে আসে হচ্ছে 13, 7 আর 6 নর্মাল যোগ করলে আসে 13। তাহলে আমি এটাকে 8 দিয়ে ভাগ করব, মানে 8 দিয়ে দুইটা পার্ট করব বা 8 কমন নিয়ে নিব। 8 কমন নিলে থাকে 8 আর আসে 5, এই যে 5 লিখবো। আমার এত কিছু বোঝার দরকার নেই যে পরের ঘরে 1 লেখা মানে কত লেখা, আমি একটুকি খালি বুঝবো ডেসিমাল আমি কি করতাম, পরের ঘরে ওই যে ওই উপরটারে 17 ধরে কি নিচের ঘরে এসে 1 যোগ করতাম না, এটা একদম নর্মাল যোগ ওইটার মতো, যে আমি যেহেতু এটার 5 লিখতেছি, আমার হাতে আছে 1, আমি 1 যোগ করব। তাহলে পরেরটাতে 1 যোগ করলাম, 5 আর 1 হয়ে গেল 6, 6 আর 7 যোগ করলে আবার 13 আমি আবার যদি দুইটা পার্টে ভাগ করি 8 আর 5, তাহলে আমি লিখবো এখানে 5 আর কি করব, লিখবো আমি এখানে 5 লেখার পরে আমার হাতে থাকে 8 না, হাতে আছে 1, পরের ঘরে আমি আবার 1 যোগ করব। পরের ঘরে 1 যোগ করলে 6 আর 1 হয়ে যায় 7, 7 আর 5 যোগ করলে হয় কি, 7 আর 5 যোগ করলে হয় 12, 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে 12 আবার যদি দুইটা পার্টে ভাগ করি, একটা 8 আর একটা 4, তাহলে আমি কি করব, 4কে এখানে লিখবো আর পরের ঘরে আবার যোগ করে দেবো 1। মানে আলটিমেটলি কি হইতেছে, আমার যখনই 7-এর বড় একটা সংখ্যা আসতেছে, আমি আবার বলি, আমার যখনই 7-এর বড় একটা সংখ্যা আসতেছে, তখন ওটাকে কি আমি দুইটা পার্টে ভাগ করতেছি, 8 এবং আরেকটা পার্টে, মানে ওইখান থেকে 8 কমন নিয়ে নিতেছি। কমন নেওয়ার পরে যে যতটুক কমন গেল, মানে 8-এর পরে যতটুকু রয়ে গেছে অতটুকু আমি লিখবো এবং পরের যে সংখ্যাটা আছে ওটার সাথে আমি এক যোগ করব। দ্যাটস ইট। পরের সংখ্যাটার সাথে আমি কি যোগ করব? আমি 1 যোগ করব। উফ, ঘাটটা ব্যথা করতেছে, যাই হোক 1 যোগ করব। বুঝতে পারছো? এটাই আমার পরীক্ষার বেসিক, ব্যাস শেষ। আর যদি আমি এই যে ডিপলি বুঝতে চাই, তাহলে এই যে আসলে 1 যোগ করা মানে 10 যোগ করা। তাহলে এখন বলো, তুমি এখন যে কোনো এডিশন পারবা না? এখন আসো আমরা করি হচ্ছে বাইনারি এডিশন। এখন চলো আমরা করি হচ্ছে বাইনারি এডিশন। আচ্ছা, যেটা আমি তোমার একটা জিনিস দেখাতে চাইছিলাম, মনে করো তোমাকে এমন একটা সংখ্যা দিল, যে 17 আর 11, ঠিক আছে, 17 আর 11 যোগ করতে বললো, যেটা হচ্ছে মনে করো দুইটার বেসি হচ্ছে 8, মানে অক্টালে আছে। এখন আমাকে বলো 17 আর 11 যোগ করলে 7 আর 1 যোগ করলে কত হয়? 8 না, এইটাই দেখাতে চাইছিলাম ভাই। 7 আর 1 যোগ করলে 8 হয়। তুমি আবার বলদের মতো লিখে দিও না ডাইরেক্ট 8, যারে অক্টাল তো 8টা সংখ্যা, তাহলে আমি 8 লিখি। তুমি আমাকে বলো 8 লেখার জন্য কি কোনো ইউনিক ডিজিট আছে? না, অক্টাল সংখ্যা লেখা যায় 7 পর্যন্ত, তাহলে 8 লেখার জন্য তো কোনো ইউনিক ডিজিট নাই, তাহলে তুমি 8 কেমনে লিখবা? তোমার তখন কি করতে হবে? আবার 8টা কমন নিতে হবে। এখন 8-এর থেকে 8 কমন নিলে কত থাকে? 8 + 0 না, 8 + 0 না, তার মানে তুমি এখানে লিখবা কি? এখানে লিখবা 0, এখানে লিখবা কি? এখানে লিখবা 0, এখানে লিখবা কি? 0, এখানে লিখবা 0, আর হাতে আছে 8, মানে কি আসলে 1 আছে, মানে 1 পরেরটাতে 1 যোগ করা, তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3 তো লেখা যায়, তাহলে এখানে 3, তাহলে 30, তাহলে কি হলো? 30, 1 আর 1 2 3, হ্যাঁ 30। তাহলে বুঝতে পারছো? তাহলে 8 যদি 8 যোগ করে আসে, আবার কি গাধার মতো ধাম করে 8 লিখে দিও না, এটা কিন্তু অনেকেই ভুল করে, যে 8 আসছে মনে করে যায় আরে 8টা অক্টাল সংখ্যা, অক্টালের বেস 8, তাহলে 8 লেখা যাবে, ধাম করে 8 লেখা আসে। আমি বারবার বলতেছি এটা মার্ক করে দিই, শুনো, এটা এরকম এইসব জিনিস দিয়ে কিন্তু টিচার আসলে পেঁচায়, আর স্টুডেন্টরা কেন জানি প্যাচ খায়া যায়, কারণ এটা কিন্তু আসলে প্যাচের কোনো জিনিসই না। তোমার মনে রাখতে হবে যে 7 পর্যন্ত লেখা যায়, যেহেতু 8 আসছে, তাহলে আমি 8টা আবার কেমনে ভাগ করবো? 8 কমন নিয়ে নিলে 8 + 0,
মানে আমি এই আকারে লিখবো 8 প্লাস 0 মানে 8 প্লাস কিছু একটা 8 প্লাস সামথিং এই আকারে আমার লিখতে হবে। তাহলে 8 প্লাস সামথিং কিছু আকারে লেখার জন্য 8 রে কেমনে লেখা যায় 8 প্লাস 0, তাহলে এই ঘরে থাকবে 0, এই ঘরে থাকবে 0, পরের ঘরে কি আমার 1 যোগ করলে কি আমার কাহিনী শেষ। বুঝতে পারছো? এইবার আসো বাবা বাইনারি যেটা হচ্ছে তোমার মনে করো যে এই চ্যাপ্টারের মানে এই সংখ্যাপতি যোগবিয়োগের মেইন বা সবচেয়ে ইম্পর্টেন্ট বাইনারি এডিশন। এখন আমরা কি পড়বো? আমরা এখন পড়বো বাইনারি এডিশন। এখন আমরা পড়বো হচ্ছে বাইনারি এডিশন। কেন পড়বো? কারণ আমরা একটা পশ কিট, আমরা বাইনারি যোগ পড়বো না, আমরা বাইনারি এডিশন পড়বো। নাইস, আসো তাহলে বাইনারি সংখ্যাতে কি কি আছে? খালি 0 আর 1 না? মানে আল্লাহর দুনিয়ায় কত সংখ্যা, কিন্তু বাইনারি সংখ্যাতে আছে খালি 0 আর 1। আল্লাহর দুনিয়ার এত সংখ্যা নিয়ে কোনো কিছু হবে না। ভূত আসছে নাকি আবার? না, ভূত আসে না, যাই হোক, এত কিছু দিয়ে কিছু হবে না। আমার কি নিয়ে কাজ করতে হবে? 0 আর 1 নিয়ে। তাহলে আমাকে বলো একটা বাইনারি যোগ যদি তোমাকে দেই, যে কোনো একটা যোগ, যে 1 0, আমরা ফার্স্টে শিখবো ওই যে বুঝার জন্য বা ডিপলি পড়ার জন্য ডিপলি বুঝাটা বুঝবো। এরপরে ডিপলি বুঝা শেষ হলে দেন আমরা কি পরীক্ষায় আসলে যখন আমরা মানে একদম তাড়াতাড়ি ডাইরেক্টলি কেমনে করি ওইটা আমরা করবো। ওকে চলো তাহলে ফার্স্টে আমরা একদম ডিপলি বুঝি যে 1 1 0 1, এটার সাথে মনে করো আমি যোগ করতেছি 1 0 1 0, না 1 0 1 0 না 1 0 1 1, ঠিক আছে 1 0 1। তাহলে আমি আবার ছোটো লিখে ফেলছি, কিন্তু এখন আমি আর মুছবো না, মাফ চাই, আমি এখন এমনি বড় করে ফেলবো। ওয়াও, ব্রেন আছে কিন্তু ভাইয়ার, ভালোই ব্রেন আছে, মাঝে মাঝে কাজ করেন আর কি, যাই হোক থাক, তোমরা ইগনোর করো। ঠিক আছে, গেল। এবার আমরা কি করবো? আমরা এটা কি করতে চাচ্ছি? যোগ করতে চাচ্ছি, কারণ এডিশন। এখন যোগ করতে চাচ্ছি 0 আর 1, এইটা বাদে কিন্তু অন্য কোনো ইউনিক ডিজিট নাই। তাহলে আমাকে বলো, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে কোনটারে আমি কেমনে পার্ট করবো আমরা বলো তো? ওই যে আমরা দেখে আসছি অক্টালে কয়টা সংখ্যা ছিল? অক্টালের সংখ্যা ছিল 8টা, এই জন্য কি 8 প্লাস সামথিং ভাগ করতাম না? ডেসিমালের সংখ্যা ছিল 10টা, এই জন্য আমরা কি 10 প্লাস সামথিং এ করতাম না? তাহলে বাইনারি এডিশন বা মানে বাইনারির যদি বেস হয় 2, তার মানে আছে সংখ্যা 2টা, তাহলে এটারে আমরা কিসে পার্ট করবো? 2 প্লাস সামথিং। তাহলে আমাকে বলো এক আর এক যোগ করলে কত হয়? নর্মালি এক আর এক যোগ করলে কত হয়? এক আর এক যোগ করলে হয় 2, বাট বাইনারিতে কি আমার 2 লেখার কোনো ডিজিট আছে? না, আমি বাইনারিতে 2 লিখতে পারবো না। আমি যেহেতু বাইনারিতে 2 লিখতে পারবো না, আমি তাহলে কিভাবে লিখবো বা কি লিখবো? আমি 2কে আমি কি করবো? আমি 2কে 2টা পার্টে ভাগ করবো। একটা পার্টে 2 নিব আর একটা পার্টে কি 0 নিব। একটা পার্টে 2 নিব, একটা পার্টে 0 নিব। এখন এই 0 তো বাইনারিতে আছে নাকি? তাহলে 0 যদি বাইনারি থাকে তাহলে আমি এখানে লিখলাম 0। আর এই যে আমি 2, এই যে আমি একটা পাপ করছি, আমার পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে না? এই পাপের প্রায়শ্চিত্ত আমি দিব পরের ঘরে, পরের ঘরে। তাহলে পরের ঘরে আমি যদি 1 যোগ করে দেই, পরের ঘরে যদি আমি 1 যোগ করে দেই, আলটিমেটলি 2 যোগ করা হবে না? কেন? কারণ বাইনারির ঘর কি? বাইনারির ঘর কি? এই যে মনে করো বাইনারি একটা ঘর, এরপর মনে করো এইখান থেকে 2টা, এখান থেকে 3টা, এখান থেকে 4টা। তাহলে এই যে বাইনারির ঘরগুলোর প্রত্যেকটার মান কি? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এভাবেই চলে না? তাহলে আমাকে বলো যে এই ঘরে 1 লেখা মানে আসলে কত লেখা? 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 লেখা না? হ্যাঁ 2 লেখা না? এই ঘরে 1 লেখা মানে কি 2 লেখা না? মানে 1 0 কথার মানে কি আসলে? 1 0 কথার মানে হচ্ছে 2 না? 1 0 কথার মানে কি ডেসিমালে 2 না? আমরা কি বলে রূপান্তর দেখে আসছি না? আমরা রূপান্তর দেখে আসছি। তাহলে ওইখানে 1 0 লেখা মানে আলটিমেটলি কত লেখা? 2 0 লেখা, বা সরি 2 লেখা। তাহলে এই যে আমি এখানে 1 দিয়ে দিচ্ছি, এখানে 1 দিলে কি আসলে কত দিচ্ছি? আমি 2 দিতেছি। কিন্তু আমি এখন তো আবার নর্মাল যোগ করবো, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এখন 2 আর 0 যোগ করলে কত হয়? 2। কিন্তু 2 কি আমার এখানে লেখা যাবে না? তাহলে আমি আবার এটার ভাগ করবো, আবার আমি 2টা ভাগ করবো। কেমনে? 2 প্লাস 0। তো 2 প্লাস 0 ভাগ করলে কি এখানে আবার লিখবো 0, আর এই ঘরে দিয়ে দিব 1, এই ঘরে দিয়ে দিব 1, তাহলে আবার 1 আর 1 যোগ করলে কত? 2। 1 আর 1 যোগ করলে কি 2 বাট 2 কি লেখা যায়? না, 2 লেখা যায় না। তাহলে 2 লেখা যেতে যায় না, আমি এটা আবার ভাগ করতে পারি। তাহলে আবার এখানে করবো 0, আর এখানে কত দিব? এখানে দিয়ে দিব 1, কেন? ওই যে 2 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে আমি যদি 1 দিই, তাহলে আলটিমেটলি আমি কত দিচ্ছি? 2 দিচ্ছি। তাহলে এই যে আমি এখানে 1 দিলাম, এখন এটা কত হয়ে গেছে? 1 আর 1 2 হয়ে গেছে, আর 2 আর 1 যোগ করলে কত? 3 হয়। 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তুমি নিজে চিন্তা করো, 3 রে কি লেখা যায়? 3 রে লেখা যায় না। তাহলে 3 রে তুমি যদি 2 আর ইয়েতে পার্ট করো, তাহলে কি 2 আর 1 এইভাবে পার্ট করবা না? মানে 3 রে যদি তুমি ভাগ করো, 3 রে তুমি এভাবে ভাগ করবা না? 2 প্লাস 1 এভাবে ভাগ করবে না? তাহলে এই যে 2 প্লাস 1 যে তুমি ভাগ করতেছো, তখন 2 প্লাস 1 রে ভাগ করা মানে কি? তুমি এই ঘরে লিখবা 1, হাতে আছে 2 মানে কি এই ঘরে আলটিমেটলি 0 আছে, এই ঘরে আরো 0 আছে, আরো 0 থাকতে পারে। তাহলে এখানে তুমি 1 দিয়ে দিবা, আর 1 আর 0 যোগ করলে কত হয়? 1। এখন 1 তো লেখার জন্য আমার ইউনিক চিহ্ন আছে নাকি? 1 লেখার জন্য তো আমার ইউনিক চিহ্ন আছে। তাহলে 1 লেখার জন্য যদি ইউনিক চিহ্ন থাকে তাহলে কি এখানে 1 হয়ে যাবে? তাহলে আমার আলটিমেট অ্যান্সার কত? 11000, এটাই আমার অ্যান্সার। এটাই আমার কি অ্যান্সার? 11000। আমি যদি ক্যালকুলেটর চেক করি যে আদৌ হয়েছে নাকি,
এরপরে যদি আমি চেক করি বাইনারি 1101 প্লাস 1011 1011, তাহলে 11 তিনটা 0 11 তিনটা 0, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার বাইনারি যোগ, এটাই হচ্ছে আমার বাইনারি যোগ। তাহলে এইভাবে কি তুমি যোগ করতে পারবা না? এইভাবে যোগ করতে পারবা না? অবশ্যই পারবা। এখন আসো, তোমার আসলে জীবনে বাইনারি যোগ অনেক লাগতে পারে, এই জন্য তুমি একটা শর্টকাট টেকনিক মনে রাখতে পারো, বাট ইটস ফুললি আপ টু ইউ যে তোমার কাছে এইটা ইজি নাকি শর্টকাটটা ইজি। তোমার কাছে এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে। যেমন আমি এইভাবেও পারি, আমি ওইভাবেও পারি, বাট তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া আপনি এইচএসসি লাইফে কোনটা করতেন, এইচএসসি লাইফে আমি এটা করতাম না, এইচএসসি লাইফে আমি এখন তোমার যেটা দেখাবো ওইটা করতাম, এটা কেমনে, এটা কেমনে ইজি, আসো তোমরা দেখাই দিই। ইজি, তুমি জাস্ট একটা ছক মনে রাখবা, তুমি জাস্ট একটা ছক মনে রাখবা, তুমি একটা ছক মনে রাখবা। এই ছকের মধ্যে কি আছে? এই ছকে আছে মনে করো কি জানি এই ছকে আছে হচ্ছে তোমার 0 1 1 0 1 1 1 1 1, হ্যাঁ তাহলে 0 1 0 প্লাস 1 1 প্লাস 0 1 1 আর 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে 1 প্লাস 1 প্লাস 1, হ্যাঁ এই কয়েকটা আছে। দাঁড়াও এটা একটু ঠিক করতে হবে। এই গেল এই ছকটা, আমি আগে ছকটা করি এরপর তুমি আমার বললো যে ভাই কি নাকি। এখন তুমি আপাতত একটু অফ থাকো, এটা একটু বড় করতে হবে, হ্যাঁ দেন এই বেটা এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি, ঠিক আছে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি একটা দুইটা জিনিস লিখতেছি, এখানে লিখতেছি আমি সাম, এখানে লিখতেছি সাম, সাম মানে কি যোগ না, এখানে আমি লিখতেছি ক্যারি, এখানে লিখতেছি ক্যারি। ক্যারি মানে কি? করে কোলে করে নেওয়া, ক্যারি করা, ক্যারি করা, তার মানে কি এটা এমনি মানে এমনি এটারে ভাবতে পারো, ক্যারি মানে হচ্ছে হাতে কিছু থাকা, হাতে কিছু থাকা। তাহলে এই সাম আছে আর কি ক্যারি আছে, তুমি আমাকে বলো এখন প্রথম দুইটা কিন্তু তুমি নিজেই জানো, তুমি নিজেই জানো 1 0 যদি যোগ করো তাহলে কি আসে, 1 আর 0 যোগ করলে কি আসে, 1 না, হাতে কিছু থাকে না, তাহলে 1 0 যোগ করলে 1, ক্যারি কত 0, এটা তুমি নিজেও জানো। আবার এখানে 1 আর 0 যোগ করলে কি 1, ক্যারি কত 0, মানে এই দুইটা একই, খালি আগে পরে লিখছি আর কি। তাহলে 1 0 বা 0 1 যোগ করলে কি হাতে সাম আসে 1, ক্যারি আসে 0, ক্যারি মানে আমি কি বলছি হাতে কিছু আছে নাকি। এখন আমাকে বলো 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 2 না। তুমি নিজে চিন্তা করো, আগের এটাতে কি করতা, কোনোখানে 2 আসলে কি করতা, 2 আসলে তুমি শূন্য লেখতা, 2 আসলে তুমি শূন্য লেখতা আর হাতে 1 রাখতা না, হাতে 1 রাখতা না। 2 আসলে তুমি কি করতা, 2 আসলে তুমি শূন্য লেখতা আর হাতে 1 রাখতা, আসলে 2 রাখতা, মানে পরের ঘরে 1 দেওয়া মানে তো 1 মানে পরের ঘরে তো তুমি 1 দিতা, ওটা মানে 2 দেওয়া, এই জন্য তুমি কি হাতে 1 রাখতা, শূন্য দিতা আর হাতে 1 রাখতা। এই জন্যই 1 আর 1 যদি যোগ করো তখন কি আসে, 1 আর 1 যোগ করলে সাম হয় 0, ক্যারি হয় 1, মানে যোগফল আসে 0, ক্যারি আসে 1। কথাটার মানে কি আমি আবার বলি, এই যে এখানে তুমি যখন এই জিনিসটা করতেছো, দেখো এই জায়গায় 1 আর 1 যখন তুমি যোগ করতেছো, 1 আর 1 যখন যোগ করতেছো, 1 আর 1 যোগ করলে সাম বা যোগফলটা কি 0 আসছে না, 0 আসছে না। আর হাতে আসিল কত, হাতে আসিল কত 1 না, এই যে 1ই তো তুমি পরের ঘরে লেখছো 1 না, মানে আসলে 2 আসিল, বাট তোমার তো আমি বলছি যে 2 লেখাটা মানে কি পরের ঘরে 1 লেখা, তাহলে হাতে কি 1 না, হাতে কি 1 না, তার মানে এখানে কি, এখানে সাম আসছে 0, সাম আসছে 0 আর ক্যারি আসছে 1, মানে যোগফল আসছে 0, হাতে আসে 1, হাতে আসে 1। তাহলে এইটা লেখা মানে কি এটাই না, যে সাম 0 মানে যোগফল 0, ক্যারি 1, দ্যাটস ইট। এরপর 3টা 1 যদি যোগ করো, 1 1 1, 3টা 1 যদি যোগ করো তাহলে কি 3 আসে না, 3টা 1 যোগ করলে কত হয় 3 আসে, 3টা 1 যোগ করলে 3 আসলে দেখো তো 3 রে তুমি কেমনে ভাগ করতা, 3 রে তুমি এমনে ভাগ করতা না, 3 রে তুমি এমনে ভাগ করতা না, 3 রে তুমি 2 আর 1 এমনে ভাগ করতা না, 3 রে তুমি 2 আর 1 এভাবে ভাগ করতা। তাহলে 2 আর 1 ভাগ করা মানে কি, যোগফল আসতো 1, ক্যারিতেও আসতো 1, কেমনে জানো, দেখো যোগফল আসছে 1, এই যেখানে 3টা 1 না, এখানে 3টা 1 না, যোগফল কত আসছে 1, আবার হাতে কত আছে 1, তো যোগফলও সামও আসছে 1, হাতেও আছে 1, মানে সামও 1 ক্যারি 1। এই কথাটা বুঝতে পারতেছো, সামও 1 ক্যারি 1, যদি আগেরটা বুঝো এটাও ইজি, একই জিনিস, সামও 1 ক্যারি 1, কেন, কারণ যোগফল আসছে 1, আবার কি ক্যারিও আসছে কত 1। তাহলে এই যে এই জিনিসটা গেল, এই যে এই জিনিসটা গেল, এখন আমাকে বলো তাহলে এখানে কি আসবে, এখানে তার মানে সাম 1 ক্যারি 1। তাহলে আমাকে আগে বলো এই ছকটা কিভাবে আসছে এটা বুঝতে পারছো। অনেকেই দেখবা এই ছকটা ডাইরেক্ট মুখস্থ করায়, বাট আমি তোমাকে লজিক্যালি বুঝাই দিছি কিভাবে এটা আসতেছে। ডাইরেক্ট মুখস্থ করার কিছু নাই ভাই, ডাইরেক্ট মুখস্থ করো, তুমি আগে বুঝো যে কেন এটা আসতেছে। এখন বুঝছো না, এখন তোমার
বুঝা গোষ্ঠী গিলাই বাদ, এখন তুমি ডাইরেক্ট মুখস্থ করো, ডাইরেক্ট মুখস্থ করো যে কি 0 1 যোগ করলে সাম 1 ক্যারি 1। এভাবে আমি বলি, আমি কেমনে মনে রাখতাম বলতাম 0 1 যোগ করলে 1 ক্যারি 1, 1 0 যোগ করলে 1 0 1 যোগ করলে সাম 1 ক্যারি 0। আর সাম ক্যারি বারবার বলা যায় না, এই জন্য আমি এমনি মনে রাখতাম 0 1 করলে 1 0 মানে 1 আর ক্যারি 1, এমনি 1 আর ক্যারি 1, 1 0 করলে 1 আর ক্যারি 0, 1 1 করলে 0 আর ক্যারি 1। মানে সামটা আমি উচ্চারণ করতেছি না, আমি জাস্ট ক্যারিটা মনে রাখতেছি আর অটোমেটিক্যালি আমার ব্রেন এটা ফাংশন করতেছে যে প্রথমটা তোমার সাম। তাহলে আমি এমনি মনে রাখতাম 0 1 করলে 1 ক্যারি 0, 1 0 করলে 1 ক্যারি 0, 1 1 করলে 0 ক্যারি 1, তিনটা 1 যোগ করলে সাম 1 ক্যারি 1। দ্যাটস ইট, জাস্ট মুখস্থ। কেন জানো? এখন দেখো কেন এটা মুখস্থ করাইছি, কেন তুমি ডাইরেক্ট করতে পারবা। যে কোনো একটা সংখ্যা দিলাম, মনে করো 1 1 0 0 1, 1 1 0 0 1। একটা সংখ্যা দিলাম মনে করো 1 1 1 1 1, তিনটা 1ই দিলাম, মনে করো তিনটা 1ই দিলাম, ঠিক আছে। বা ধরো এটা আমি উপরে দিই, এটা এক বেটা সরি, এটা আমি উপরে দিই, ঠিক আছে, এটা আমি উপরে দিই, এটা আমি উপরে দিই, ঠিক আছে, এই যোগ এটা উপরে দিই। এবার আমি যদি যোগ করি, দেখো আমি একটা না যোগ করব কেমনে কেমনে, এই যে আমার ওই ছক মুখস্থ আছে, দেখো 1 1 1 1 1 1 সাম 0 ক্যারি 1, আবার ক্যারি 1 তাহলে এখানে আসবে, তাহলে 1 1 সাম 0 ক্যারি 1, 1 1 সাম 0 ক্যারি 1, তিনটা 1 সাম 1 ক্যারি 1, তিনটা 1 সাম 1 ক্যারি 1। শেষ। বলো কঠিন কিছু? এখন মনে করছো আল্লাহ এই বান্দায় কি করছে, বিশ্বাস করো 2টা বার ছকটা পড়ো, 3টা বার এই কয়টা যোগ প্র্যাকটিস করো, তুমি নিজে পারবা, তুমি নিজে পারবা। এমন আমি কি মানে তোমার মনে হয় আমি একদম অত্যাধুনিক অনেক জোস একটা স্টুডেন্ট? মোটেও না। আই এম জাস্ট অ্যান এভারেজ স্টুডেন্ট, জাস্ট লাইক ইউ। আই এম নট এক্সট্রাঅর্ডিনারি, যেটা সত্য কথা। আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি মানুষ না, কোনো এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট ছিলামও না। আমি জাস্ট একটা এভারেজ স্টুডেন্ট যে হয়তো বা তোমাদেরকে ভালো বুঝাতে পারি, বাট এটার জন্য এমন না যে আমি অনেক ভালো একটা বড় স্টুডেন্ট বা অনেক বেশি ভালো পড়ালেখা করছি বা অনেক সেই করছি না। আমার হয়তো বা বুঝানোর ক্যাপাবিলিটিটা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এটা দিছে। বাট এমন না যে আমি অনেক ভালো পারি, খুব বেশি ভালো পারি। বাট আমি পারছি, তার মানে কি তুমিও পারবা। জাস্ট কি লাগবে? প্র্যাকটিস লাগবে। আবার করি, আরো করি, আরো করি, আরো করি, এটা একটা করলাম, আরো করি। দেখো তোমার এটা কেন তাড়াতাড়ি বলছি দেখছো, কারণ তুমি একটা না করতে পারো। মনে করো 1 1 0 1 0 1, আরেকটা মনে করে দিলাম 1 1 0 0 1 1, এটা দিলাম, এটা যোগ করতেছি, ঠিক আছে, এটা যোগ করতেছি কেমনে কেমনে, শর্টকাট ডাইরেক্ট 1 1 0 ক্যারি 1, 1 0 মানে 1 1 আবার 1 1। দেখো জিরোরে কিন্তু আমি গণনায় নিতেছি না, ক্যারি 1 মানে আমার কাছে এক আছে, পরেরটা এসে যোগ হবে। তাহলে আমি আবার করি 1 1 0 1, 1 1 0 1, 1 1 0 1, 1 0 1, 1 1 0 1, তিনটা 1 1 1। পারবা না? পারবা না? একটু একটু কাহিনী হয়ে গেছে না? আমি আবার করি, এবার আমি আস্তে আস্তে করি। 1 1 সাম 0 ক্যারি 1, 1 1 মানে এই যে এই 0 তো আমার দরকার নেই, আমার এখানে এসে 1 যোগ হইতেছে, তাহলে 1 1 সাম 0 ক্যারি 1, 1 1 সাম 0 ক্যারি 1, 1 0 কিছু নাই, তার মানে 1 ক্যারিও কিছু নাই, 1 1 সাম 0 ক্যারি 1, তিনটা 1 সাম 1 ক্যারি 1, আর কিছু নাই, তাহলে ক্যারি 1 বসে যাবে। শেষ। ইজি। বলো পারবা না? এটাই হচ্ছে কি বাইনারি এডিশন। তাহলে তুমি আপাতত এমনিও মনে রাখতে পারো। এটার জন্য কি করা লাগবে? এটার জন্য এই ছকটা মুখস্থ রাখতে হবে, বাট আমি তোমাকে বলবো প্লিজ ভাই, তুমি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, যে মাত্র এইচএসসিতে উঠছো, তুমি আগে এইভাবে শিখো, এইভাবে শিখলে তোমার এইটা কিভাবে আসছে অটোমেটিক্যালি বোঝা হয়ে যাবে। তো তুমি আগে এইভাবে শিখো, এভাবে তোমার যখন শিখা হবে, এরপরে তুমি কি এইভাবে শিখো, কোনো প্যারা নেই, এরপরে তুমি এইভাবে কি শিখায় ফেলাও, কোনো ঝামেলা নাই। ওকে, গট ইট, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো। আশা করি এটা এমনভাবে বুঝছো যে আর ভুল হবে না। তাহলে এখন আমাকে বলো, এখন আমার অক্টাল আর অক্টাল তো দেখেছি, হেক্সাডেসিমালের যোগ আর দেখানো দরকার আছে? নিজেই পারবা না? একটা পপুলার যোগ দেখাই, হেক্সাডেসিমাল একটা পপুলার যোগ দেখাই, যেটা হচ্ছে মনে করো পরীক্ষা হিসাব করে, ঠিক আছে, যে তোমাকে বলবে এটা খুবই লজ্জাজনক জিনিস যে তোমার দাদার সাথে তোমার বাবাকে যোগ করো, দাদা যোগ বাবা, যে খুব তো দাদা বাবা করো, এখন তোমার দাদার সাথে তোমার বাবারে যোগ করো। এটা কি যোগ? এটা হচ্ছে আমার একটা হেক্সাডেসিমালের যোগ। কারণ ডি এ এগুলো কোথায় আছে? এগুলো হেক্সাডেসিমালে আছে। এগুলো কোথায় আছে? এগুলো হেক্সাডেসিমালে আছে। চলো যোগটা করি। আমাকে আগে বলো এ বি সি ডি, এটি মানে কি? এ বি সি ডি ই, এগুলো মানে কি? এ মানে হচ্ছে 10 হেক্সাডেসিমালে, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে কি 12, ডি মানে হচ্ছে কি 13, ই মানে কি 14, আরেকটা আছে এফ মানে কি 15, এফ মানে কি 15, এফ মানে হচ্ছে 15, 15 5 তো মাশাআল্লাহ 15।
তাহলে এই যে 10, 11, 12, 13, 14, 15, তাহলে এখানে ফার্স্টে আমার এ আর এ যোগ হইতেছে, মানে কি আর কি যোগ হইতেছে আমাকে বলো তো। 10 আর 10 যোগ মানে 10 আর 10 যোগ করতেছো, মানে কি ওফ, 10 আর 10 যোগ করলে কি 20 আসে। এখন 20কে প্রকাশ করার জন্য কি আমার কোনো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আছে? না ভাই, একটা জিনিস জানো, আমি এত সুন্দর করে তো এবিসিডি বলে ফেলছি, বাট আমাকে যদি বলো না ভাইয়া একটু ক থেকে উম পর্যন্ত, মানে ক থেকে লাস্ট কি চন্দ্রবিন্দু নাকি ভুলে গেছি, মানে যে ক থেকে ক খ গ ঘ বলেন তো এমনি, এবার ক খ গ ঘ উম চ ছ বরিকার্য ঝ নিয় ট ঠ ড ঢ। এই আমরা আমরা আইসিডি পড়তেছি, দ্যাট দ্যাট চলো। আচ্ছা ঠিক আছে গেল। হ্যাঁ 10 আর 10 কি, 10 আর 10 যোগ করলে হয় কত? 20। বাট 20 কি আর লেখা যায় না, 10 আর 10 যোগ করলে 20 হয়, বাট 20 তো লেখা যায় না। এই জন্য আমরা কি করবো, হেক্সাডেসিমালের যোগ। এটা হেক্সাডেসিমালে কি কয়টা সংখ্যা? 16টা। কয়টা ইউনিক ডিজিট আছে? 16টা ইউনিক ডিজিট আছে। তাহলে 16টা যদি ইউনিক ডিজিট থাকে, তাহলে কি আমি 16 দিয়ে এটা দুটা পার্ট করবো। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে 10 আর 10 যোগ করলে 20। তাহলে এই 20কে আমি কিভাবে ভাগ করে লিখতে পারি? 20কে আমি দুইটা পার্টে লিখতে পারি, 16 + 4, 16 + 4, 16 + 4, 16 + 4 নাকি 16 + 4। তাহলে এ আর এ যোগ করা মানে হচ্ছে 10 আর 10 যোগ করা। তাহলে কি 16 আর 4 মানে 20 করা। আর 20কে যদি দুইটা পার্টে ভাগ করি, তাহলে 16 আর 4 ওই যে আগের নিয়ম। তাহলে 16 আর 4কে যদি আমি ভাগ করি মানে এমনি লিখি, তাহলে আমি এই ঘরে লিখবো 4, আর পরের ঘরে কি 1 দেওয়া, মানে আসলে আলটিমেটলি 16 দেওয়া না, কারণ ওই যে এখানে হেক্সাডেসিমাল, ওই যে পরের প্রত্যেকটা ঘরের ওয়েটেজ 16 করে, মানে পরের সেকেন্ড ঘরের ওয়েটেজ 16। তাহলে কি আমি এখানে কি দিব? 1 দিব, 1 দিব, তাহলে 1 দিলাম, তাহলে বি আর 1, তাহলে বি মানে আসলে কত? 11। 11 আর 1 কত হয়েছে? 12। 12 আর কত? 12 আর 13 যোগ করলে কত হয়? মাশাআল্লাহ একটু বেশি বড় যোগ। 12 আর 13 যোগ করলে কত হয়? 12 আর 13 যোগ করলে কত হয়? 12 আর 10 হচ্ছে 22, 22, 23, 24, 25, 12 আর 13 যোগ করলে 25। তাহলে 25কে কি আমি ডাইরেক্ট লিখতে পারি? না, 25কে তাহলে আমি আবার দুইটা পার্টে ভাগ করব। 25কে আমি আবার দুইটা পার্টে ভাগ করব। তাহলে 25কে আমি যদি দুইটা পার্টে ভাগ করি, তাহলে কি লেখা যায়? 16 + 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 +9 আর 9কে লেখার জন্য তো ইউনিট ডিজিট আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 9। আমি 9 লিখলাম। এখন আবার এইখানে 9 লিখছি, ওই 16 পাপ করছি, পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে। তাহলে পাপের প্রায়শ্চিত্ত আমি আবার এখানে দিয়ে দিলাম। তাহলে 10 আর 1 যোগ করলে 11, 11 আর 10 যোগ করলে কত হয়? 21, 11 আর 10 যোগ করলে কত হয়? 21। তাহলে 21 আমি কিভাবে ভাঙতে পারি? আবার 21 আমি ভাঙতে পারি 16 প্লাস কত? 5 প্লাস 5। তাহলে আমি এখানে লিখবো 5, হাতে আছে 16, এই ঘরে 1 দিয়ে দিলাম। তাহলে বি আর 1 কত হয়ে যায়? তাহলে বি আর 1 হয়ে যায়, আবার ওই যে আসে 25 আসে। তাহলে 25 আমি আবার কি লিখতে পারি? 25 আমি লিখতে পারি 9, হাতে আছে কি 1, আমি জাস্ট 1টা এখানে দিয়ে দিব। তাহলে এইটাই কি আমার হেক্সাডেসিমালে কি যোগটা বের হয়ে গেছে না? 19,594 আসছে না? আমি ক্যালকুলেটরে দেখি আদৌ আমার হয়েছে নাকি। আমি হেক্সাতে গেলাম, আমি ডাডা কই, এই যে আমার ডাডা যোগ করলাম আমার বাপের সাথে, বাবা যোগফল আছে 19594 and yes the answer is absolutely answer, আবজিত গয়ে 1 crore রুপিয়া। তাহলে এটাই কি আমার অ্যান্সার? এটা আমার অ্যান্সার। বলো এখন পারবা না? ক্লিয়ার? বলো আর যোগে জীবনে ভুলিব? নিজে জীবনে এখন যোগ পারবা না? পারবা। ক্যালকুলেটর হেক্স যখন করাই দিব না, তখন আরো পানি ভাত হয়ে যাবে, চিল। তাহলে এই গেল আমাদের যোগ। তাহলে আমরা যোগ সব বুঝছি। এখন যোগ যদি বুঝে থাকো, বিয়োগ বুঝাটা আসলে কোনো ম্যাটার না, মানে বিয়োগ বুঝাটা আসলে কোনো মানে আহামরি কিছু না। সেম বিয়োগটাও কি সেম, খালি ওই আগে যেটা করতে না এইটাই এখানে করবা। এখন আসো আমরা বিয়োগের আগে বেসিকটা পড়ি, যে ডেসিমালের। এতদিন তো আমরা ডেসিমালের বিয়োগ করছি, খালি শুনছি যে উপরের শূন্য থাকলে ধরি 10, উপরে মানে উপরে ছোট নিচে বড়, এটা থাকলে আমরা উপরেরটা কি 10 ধরে নিতাম। এখন আমরা দেখবো আসলেই কেন 10 ধরতাম। ডেসিমাল সাবট্রাকশন একটু পজ করে রাখতেছি, ঠিক আছে? ডেসিমাল সাবট্রাকশন। তাহলে এই যে ডেসিমাল সাবট্রাকশন, তাহলে এবার গেল ডেসিমাল সাবট্রাকশন। একটু পানি খেয়ে আসি ভাই, পানি পিপাসা লাগছে। আচ্ছা খায়া আসা লাগবে না, আমার এখানে আছে, একটা মিনিট দাঁড়ো। এই তোমরা এটা একটু দেখো, যদিও এটা পানি পড়ে আছে। আরে না কেন, পারস ভাই নিবে বলতেছে না, ব্রেক দেন। ব্রেক না, আরে শেষ হয়ে যাবে অনেক কিছুক্ষণ মধ্যে। কতক্ষণ লাগবে? 15 মিনিট। বোতলটা দেখাইলাম। আচ্ছা তো এবার আসো ডেসিমাল সাবট্রাকশন, আমরা বিয়োগ করব। তাহলে আমরা এতদিন করছি একটা বিয়োগ ডেসিমালে, যে উপরে যদি ছোট কিছু থাকে ওটারে 10 ধরিয়া, ওই যে 4 থাকলে 14 ধরি, 14 ধরে আপনি নিচে থেকে বিয়োগ করি। কেন ভাই 10 কোত্থেকে আসতেছে?
এটা কি কোনো মানে এটা কি কোনো এমন নাকি যে 10কে তুমি পয়দা করে দিয়ে দিছো, 10 এখানে আইসা বসে আছে? কি ভাই 10টা তুমি কোত্থেকে আনছো? এখন আসো বুঝি কোত্থেকে আসছে। আমি একটা ডেসিমাল নর্মাল বিয়োগ করি, যে উপরে লিখবো ছোট মানে ছোট সংখ্যা, যে 4 3 1 4 3 1 বা 430 লিখি, 430 আর নিচে লিখলাম মনে করো 19 নাকি না 19 লিখবো না, নিচে মনে করো লিখলাম 299, ঠিক আছে 299 ঠিক আছে 299 লিখলাম, 299 লিখলাম। এখন যদি আমি বিয়োগটা করি, তুমি নর্মালি যদি বিয়োগটা করতা কি করতা? উপরে 0 নিচে 9, তাহলে উপরেটা 10 ধরতা, 10 ধরলে কি 9 আর 1, তাহলে এখানে একটা 1 হাতে আছে 1, এই 1 এখানে যোগ হইতো, তাহলে 9 আর 1 10 হইতো। আবার উপরে এটা 13 ধরতা, তাহলে কি 3 এখানে আসে 3 বসতো, আর কি হ্যাঁ 3 বসতো, হাতে থাকে 1, 2 আর 1 3, আবার 4 থেকে 3 গেলে কি 131 আসতো অ্যান্সার, নাকি 131 অ্যান্সার আসতো। কেমনে? তুমি নিজে চিন্তা করো, তুমি এখানে কি করতেছো? তুমি এখানে যখন একটা বিয়োগ করতেছো, তুমি জানো একটা বিয়োগে এই ছোট মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায় না, সরি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায় না, তার কি নেগেটিভ অ্যান্সার এসে পড়ে। এই জন্য আমার কি করতে হয়? আমার এখান থেকে ধার নিতে হয়, এক ধার নিতে হয়। আসলে এক ধারটা তুমি নেওয়া মানে কি জানো? তুমি আমার একটা কথা বলো তো, মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 4, একটা সংখ্যা নিচে লিখলাম মনে করো 3, একটা সংখ্যা 4, একটা সংখ্যা 3। এখন 4 আর 3 যদি আমি বিয়োগ করি, বিয়োগফল কত আসবে আমাকে বলো তো? বিয়োগফল আসবে হচ্ছে 1, বিয়োগফল আসবে কই 1, বিয়োগফল আসবে 1, আসছে। এখন মনে করো আমি হচ্ছে একটা মানে খুব মন উদার একটা মানুষ, আমার এত মন বড় যে আমি সবাইকে দান করে বেড়াই। তো আমি বললাম আমি মোহাইমিনুল ইসলাম অমি এখন নিচের 3কেও 10 দান করব, উপরের 4কেও 10 দান করব, আমার কোনো সমস্যা নেই 10 দান করতে। আর আমি যদি নিচে 10 দান করি আর উপরে 10 দান করি, ব্যাপারটা আসলে কি হয়? উপরে 10 দান করা মানে কি 14, নিচে 10 দান করা মানে কি 13। এখন বিয়োগটা করো তো, বিয়োগ কত আসছে? 1। হ্যাঁ আমি আরও উদার মানুষ, আমি বললাম আমার ইচ্ছা আমি একে 10 তো দান করেছি, এখন আমি লাগলে একটা সেম আরেকটা সংখ্যা দান করি, আমি উপরেরটাকেও 5 দান করব, নিচেরটাকেও 5 দান করব, তাহলে উপরেরটাকে 5 দান করলে কত হয় 9, নিচেরটাকে 5 দান করলে কত হয় 8। এখন বিয়োগটা করো তো, বিয়োগফল কত আসে? 1। ব্যাপারটা বুঝতেছো আসলে আমি কি করতে চাচ্ছি বা কি বুঝাতে চাইতেছি? যে ভাই তুমি যখন এইখানে আর এখানে সেম জিনিস দান করো, সেম জিনিস যোগ করো, বিয়োগ ফলে কোনো ম্যাটার করে না, বিয়োগ ফলে কোনো চেঞ্জ আসে না। আর আরেকটা জিনিস এইখানে তাহলে কি হইতেছে? এখানে আমি এই 0-র সাথে 9 করতে পারতেছি না, আমার 1 লাগবে মানে 10 লাগবে, আলটিমেটলি আমার 10 লাগবে। তখন আমি করি কি, আমি ওকে 10 দান করে দিই, এখন ওকে যে 10 দান করছি, আমি তো একটা পাপ করে ফেলাইছি। কি রে ভাই, এক ফকিরে দান করছো, আরেক ফকির তো তাকায় আছে তোমার দিকে যে এই ওয়্যার ইজ মাইন, আমারটা কই ভাই, আমারে দিবা না? তো ও তো তাকায় আছে তোমার দিকে। তো তুমি একজনকে দান করছো 10, তোমার আরেকজনকে 10 দান করতে হবে না? তুমি আমাকে বলো, তুমি এই যে 10টা যে হাতে নাও, তুমি কার সাথে গিয়ে যোগ করো? মানে বলো তো, কার সাথে গিয়ে যোগ করো? তুমি কি এখানের ওর সাথে যোগ করো? না, এখানে ওর সাথে কিন্তু যোগ করো না। তুমি যোগ করো কার সাথে? তুমি যোগ করো এটার সাথে 1, এটার সাথে 1 যোগ করো, নাকি এটার সাথে তুমি কি করো? তুমি এটার সাথে 1 যোগ করো। এখন বুঝছো কেন 1 যোগ করো? এখানে 1 যোগ করা মানে আসলে কত দেওয়া? 10 দেওয়া। তখন কি বিয়োগটাতে আর চেঞ্জ আসবে? আমার বলো, এখন একটু একটা পৈশাচিক আনন্দ হইতেছে না যে আমি তো ভাই আগে জীবন এটা মানে এমনি ভাবি নাই, এখন এটা তো আসলে এরকম। আমরা যদি এই বিয়োগটা এই যোগটা বুঝে থাকি, এই ঘরে 1 দেওয়া মানে আসলে কত? 16 দেওয়া। তাহলে এইখানে ডেসিমালে এই ঘরে 1 দেওয়া মানে আসলে কত দেওয়া? 10 দেওয়া। তাহলে এই যে তুমি উপরে 10 দিতেছো, আন্তাজি দিছো, তুমি উপরে একটা পাপ করছো, নিচে প্রায়শ্চিত না দিলে তোমার এই পাপ জীবনও মানে তোমার এই পাপ তোমার থাকতে দিবে না। তাহলে তোমার এই প্রায়শ্চিত দিতে হবে। তো তুমি উপরে প্রায়শ্চিত দিয়ে দিছো 10, মানে পাপ করে ফেলছো 10, তুমি এই প্রায়শ্চিতটা কই দিবা? পরে এসে 1 দিলে কি আসলে তুমি আলটিমেটলি কত দিতেছো? 10 দিতেছো। তখন জিনিসটা কি হয়? তখন হয় উপরে জিনিসের সাথে তুমি 10 যোগ করছো, নিচের জিনিসের সাথে 10 যোগ করছো। আর আমরা একটা জিনিস দেখছি এই জায়গায় যে সেম জিনিস যদি যোগ করি তাহলে কি কোনো চেঞ্জ আসে না, সেম জিনিস যদি যোগ করি উপর নিচে, তাহলে এখানেও কি কোনো চেঞ্জ আসবে না? আমি এখন কি বিয়োগটা নর্মাল ভাবে করতে পারবো এবং ম্যাথমেটিক্যাল কোনো ইররও হয় নাই। এইটা হচ্ছে বিয়োগের বেসিক, বা এটা বলতে পারো বিয়োগের বেসিকও না, আসলে বেসিক বলা ভুল, এটা বিয়োগের মেকানিজমটা, যে এইভাবে কাজ করতেছে বিয়োগটা। বলো এখন তোমার ভালো লাগতেছে না বিষয়টা? যে ভাই এখন তো আমি তো আগে জীবন এটা ভাবিনি, হ্যাঁ, যে আমি কি করতেছি, আমি আলটিমেটলি দুজনকে খুশি রাখতেছি, এখানে 10 দিতেছি, বাট পরেরটাতে কি আমি এই জায়গায় এসে 1 দিতেছি, তখন এটা কি হয়ে যেতেছে? আসলে আলটিমেটলি 10 দেওয়া হইতেছে। দ্যাটস দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ আইসিডি। অ্যান্ড
দ্য বিউটি ইজ শোন বাই মোহাম্মদ ইসলাম আমি। এখন আসো বাধ্য, এখন আবার মজা বাদ দিই, এখন আসো তাহলে কি এই যে 9 আর 1 10, তাহলে এইবার তো আমি বিয়োগ করতে পারবো, কারণ 10 থেকে তো 9 বিয়োগ যায়, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, 10 থেকে 9 বিয়োগ করলে কি 1 1। এখন 9 আর 1 হয়ে গেছে 10, 9 আর 1 হয়ে গেছে 10, আবার সেম নিচে আছে 10 উপরে আছে 3, এটা কি করা পসিবল না? তখন আমি কি করব, এখানে 10 যোগ করে ফেলবো আর ওরে কি আবার 1 দিয়ে দিব, কারণ আমি ওই যে উপরে পাপ করছি নিচে পাপের প্রায়শ্চিত্ত দিয়ে দিছি। তাহলে এই যে 10 আর কি বলেন আর 10, তাহলে 10 10 যোগ করলে কত হয়? এক বেটা আমি কি ভুল করছি? হ্যাঁ 10 আর 13, সরি কি বলি 13 13 আর 10 যোগ করলে মানে 13 থেকে 10 বাদ দিলে কত হয়? 3 3। তাহলে এই যে 3 আসছে আর 2 আর 1 হয়ে গেছে আবার 3, 2 আর 1 হয়ে গেছে 3। এখন 4 থেকে 3 এটা তো নরমালি দেওয়া যায়, এটা তো আর এমন না আমার অ্যাবনরমালি বা কোনো 10 যোগ করতে হবে, এটা তো নরমালি করা যায়। তাহলে 4 থেকে যেহেতু কিভাবে 3 নরমালি বিয়োগ করা যায়, তাহলে এখানে কত আসবে? 1। তাহলে আমার আলটিমেট অ্যান্সার কত? 131 131 131। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? এই ভাই আমার এত আজকে ইয়ে লাগতেছে কেন, মানে আমার খালি মনে হচ্ছে আমি কি ভুল করে ফেলেছি নাকি? তাহলে 430 মাইনাস 299, একদম ঠিক আছে 131। ভাই কি আজব, আমার মনে হইতেছে কি বারবার যে আয় হায় তোমরা পরে বলবা এই অমি ভাই তো একটা ভুল পড়ায়। মাঝে মাঝে ভুল হইতেই পারে ভাই, আমিও মানুষ, আমি অমানুষ না মোটেও। বা আর আমি তোমার বলছি, আমি তোমার বুঝাইতে পারবো সেইভাবে, এটা মানে এমন না যে আমি একটা খুব এক্সট্রাঅর্ডিনারি একটা মানে পীর মানুষ একটা খুব ভালো পারি একের গেল। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন তুমি যে কোনো ডেসিমাল পারবা না, এইটা যদি বুঝো তুমি কি অন্য এডিশন মানে অন্য সাবট্রাকশন পারবা না। এখন আসো তোমাকে আমি তাহলে বাইনারি সাবট্রাকশন আগে করাই, আগে তো বাইনারি লাস্টে করেছিলাম, এখন বাইনারিটা আগে করাই। তাহলে বলো যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা বলো, যে কোনো একটা সংখ্যা বলো। ওরে ফাহিম 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 বলছে কি বলে, আচ্ছা এটা কিন্তু আবার এমন করলে হবে না, নেগেটিভ সংখ্যা করলে কিন্তু আবার ভুল। মানে আমি যদি বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিই, মানে ছোটটার থেকে বড় বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আবার পারবো না। মানে আমি যদি 5 থেকে 4 বাদ দিই বাইনারিতে তাহলে পসিবল, বাট আমি যদি এখন 4 থেকে 5 বাদ দিই তাহলে কিন্তু বাইনারি সাবট্রাকশন এমনি পসিবল না। তখন ওইটা অন্য নিয়মে করতে হয়। কোন নিয়মে এটা তোমাকে আমি এখন বলবো না, আমি বলবো না, আমার ইচ্ছে হয়েছে বলবো না, শেষ। পরের ভিডিওতে এটা পাওয়া যাবে, ঠিক আছে? এখন আসো তাহলে, এখন আসো তাহলে একটা সংখ্যা ধরি আমি 1 কি বলে 1101 এটা থেকে আমি বিয়োগ করব হচ্ছে মনে করো 1000 ঠিক আছে 100, কিন্তু এই বিয়োগটা বেশি ছোট হয়ে যায়। 1001 মনে করো 1001, ঠিক আছে 1001। আগে আমি দেখে নিই তো, আচ্ছা দাঁড়াও পরে আবার দেখা যাবে আমি, কারণ এটা তো আমি কোনো আলটিমেটলি আমি নিজের যেটা ইচ্ছা আমি ওটা করতেছি, তো দেখা যাবে পরে ভুল হয়ে গেছে। ধরো আমি একটা সংখ্যা 1101 এটা থেকে বাদ দিচ্ছি 1101, এটা ডেসিমালে কত? এটা হচ্ছে 13। তাহলে 13 থেকে মনে করো যদি আরেকটু বড় সংখ্যা নিব না, 13 থেকে 6 বাদ দিব, হ্যাঁ 6 বাদ দিব। এবার আসো এটা করি। মনে করো আমি একটা সংখ্যা যেটা হচ্ছে 1101, এটা থেকে আমি বাদ দিব কি 0110, ঠিক আছে 0110। এই একটা সাবট্রাকশন করাবো, এবং আরেকটা সাবট্রাকশন করবো এখানে যে 10 বাদ দাও 1111, এটার সাথে 1001, হ্যাঁ 1001 বা 1011 করতে পারি, 1011, ঠিক আছে 1011। তো এই দুটো সাবট্রাকশন করবো, ঠিক আছে? কি করতেছি আমি? সাবট্রাকশন বা বিয়োগ করতেছি। তো আমাকে বলো বিয়োগটা কেমনে করবো? বিয়োগটা আমি করবো হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আসো, 1 এর সাথে 0 বিয়োগ করা পসিবল? অবশ্যই পসিবল। উপরে বড় আছে নিচে ছোট আছে না, তাহলে 1 এর সাথে 0 বাদ দিলে কত হয়? 0 থেকে 1 বাদ দিলে কত হয়? একই হয় না? একই হয়। 1 থেকে 0 বাদ দিতেছে কত হয়? একই হয়। ধরো একটা সেকেন্ড, আমি আবার দেখি এটা হইতেছে নাকি, যে বাইনারি 1101 মাইনাস 0110। বলো আমাকে কত হয়? 0 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 থেকে এবার 1 থেকে 0 বাদ দিলে কত হয়? একই হয় না? একই হয় না? ওই যে মনে করো 4 থেকে 0 বাদ দিলে কত হয়? 4 থেকে 0 বাদ দিলে কি 4ই হয় না? 4ই হয়। তাহলে এটা করা পসিবল। এবার আসো নিচেরটায়, এবার আসো পরেরটায় আমি দেখতেছি এখানে আছে 0, এখানে আছে 1। বাবা এটা কি পসিবল? এটা কি পসিবল না? 0 ছোট সংখ্যা, 1 বড় সংখ্যা, এটা তো পসিবল না। মানে আমি এটা কিভাবে করব? এখন আমার আসো ওই আগের নিয়ম, যেহেতু এটা পসিবল না আমি কি করব? আমি ওকে কত দিব? আমি কি এখানে ওকে 10 দিব? না, আমি আমি ডেসিমালে 10 দিতেছিলাম, কারণ কি বলতো? শর্টকাট একটা টেকনিক, এটার বেস 10। তাহলে আমি এখানে ওরে কত দিব? আমার এখানে 2 ধার আনতে হবে। আসলে আমি 2 কেন দিতেছি এটাও বলি, বেস 2 এরকম এটার জন্য না, আমি 2 ধার এই জন্য আনতেছি কারণ পরের ঘরে যদি আমি 1 যোগ করি ওইটা মানে হচ্ছে 2 যোগ করা, এই জন্য এই এককের ঘরে আমি কি 2 আনতেছি। এইভাবে মনে রাখতে পারবা, প্রথম ঘরের ওয়েটেজ 2, মানে ওয়েটেজে আমি যদি 2 আনি তাহলে পরের ঘরে 1 দিলে কি ওইখানের ওয়েটেজটা আসলে কত হয়ে থাকে? 2 হয়ে থাকে।
এই জন্য, বা তুমি সিম্পলি মনে রাখতে পারো বাইনারি কত 2 বেস, এই জন্য আমি কি এখানে আসলে কিছু একটা আনা মানে কি 2 যোগ করা, তাহলে এখানে 2 যোগ করছি না, তাহলে 2 থেকে 1 এবার তো বিয়োগ করা পসিবল, 2 থেকে 1 তো বিয়োগ করা পসিবল, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে যদি 1 হয়, আবার এখানে এসে বললাম এখন কি 1 আর 1 2 হয়ে গেছে না, তাহলে এখন নিচে আছে আলটিমেটলি কত, এখন আলটিমেটলি নিচে আছে কত, আলটিমেটলি নিচে আছে 2, নিচে আছে 2, এখন আবার কি 2 থেকে 1 আবার বড় হয়ে গেছে না, আবার বড় হয়ে গেছে না, যে 2 থেকে 1 করা এটা বড় হয়ে গেছে না, তাহলে এই যে বড় হয়ে গেছে তাহলে আমার আবার কি করতে হবে, এখানে 2 যোগ করতে হবে, এখানে 2 যোগ করতে হবে, এখানে 2 যোগ করলে কি করতে হবে, এই যে পাপ করছি এই পাপের প্রায়শ্চিত্ত আমার এখানে দিতে হবে, মানে এই এক এখানে যোগ করতে হবে, তাহলে আমি এখানে 2 দিলাম, এখানে কি 1 দিলাম, পাপের প্রায়শ্চিত্ত দিয়ে দিলাম, তাহলে এই যে আমার এখানে 2, এই 2 এর সাথে তো 2 এখন করা পসিবল, সরি হ্যাঁ 2 আর 1 হয়ে গেছে 3, তাহলে 3 এর সাথে তো এখানে 2 কি করা পসিবল, বিয়োগ করা পসিবল, তাহলে 3 এর সাথে 2 বিয়োগ করলে কত হয় 1, আর এইখানে আবার কি হয়ে গেছে 1 আর 1 হয়ে গেছে, আর আমাকে বলো 1 আর 1 কি বিয়োগ করা পসিবল, অবশ্যই পসিবল, 1 আর 1 বিয়োগ করলে কি হয়, 4 থেকে 4 বাদ দিলে কত হয়, 4 থেকে 4 বাদ দিলে কত হয়, 4 থেকে 4 বাদ দিলে 0 হয় না, তাহলে 1 আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে এইটাই কি আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার শেষ। এবার আসো এটা করি, এটা না বুঝলে এবার এটা বুঝে যাবে, 1 আর 1 বিয়োগ করা পসিবল, হ্যাঁ বিয়োগ করা পসিবল, কত আসে 0, 1 আর 1 বিয়োগ করা পসিবল, হ্যাঁ বিয়োগ করা পসিবল, এবার এটা তো ইজি দিয়ে দিছি, দাঁড়াও এটা ইজি দিয়ে দিছি বেশি, এটা দেই মনে করো 0 1 1 0, এবার দেই, হ্যাঁ এবার ঠিক আছে, মানে এটাই খালি আলাদা একটু করছে আর কি, যাই হোক আসো সমস্যা নেই। এবার আমাকে বলো 1 এর সাথে 0 বিয়োগ করা পসিবল, হ্যাঁ পসিবল, কত আসে 1ই আসে, 1 এর সাথে 1 বিয়োগ করা পসিবল, এটাও তো 0 ইজি, এটাও তো ইজি দিছি ভাই, এটাও তো ইজি দিছি, উপরের একটারে 0 বানাই, দাঁড়াও বুঝছি, এটা 1 1 0 0 থাকুক, 1 1 0 0 থাকুক, আর এটা হচ্ছে কি বলে 0 0 1 1 থাকুক, ব্যাস এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে 1 1 0 0 আর নিচে উপরে দিছি 0 0 1 1, এবার চলো করি, তাহলে এখানে 0 সাথে 1 বিয়োগ করা পসিবল না, 0 সাথে 1 তুমি কেমনে বিয়োগ করবে, কারণ এটা তো ছোট সংখ্যা, তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে কি দিতে হবে, এখানে আমার 2 দিতে হবে, আর এখানে যে আমি 2 দিয়েছি পাপ করছি, পাপের প্রায়শ্চিত্ত আমার এখানে দিয়ে দিব, তাহলে এখানে দেওয়ার পর কত হয়েছে, এখানে 2 থেকে 1 বাদ দিলে কি 1, আর এখানে হয়ে গেছে এখন 1 আর 1 2, আবার 0 থেকে 2 কি বিয়োগ দেওয়া পসিবল, মানে 0 থেকে 2 বিয়োগ করা পসিবল না, তো আমার এখানে এখন আবার কি করতে হবে, আবার 2 দিতে হবে, আর এই যে এখানে 2 দিছি আমার কি এখানে পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে 1, তাহলে এই যে 2 দিছি, তাহলে 2 এর থেকে এবার 2 বিয়োগ করা তো পসিবল, 2 থেকে 2 বিয়োগ করলে কত আসে 0, এবার এই যে এখানে 1 দিছি, 1 আর 1 কি বিয়োগ করা পসিবল, হ্যাঁ 1 আর 1 বিয়োগ করা পসিবল, 1 আর 1 বিয়োগ করলে কত আসে 0 0 0, এখানে আবার 1 নিচে 0, তাহলে কি আবার 1 আর 0 বিয়োগ করা পসিবল, হ্যাঁ পসিবল, তাহলে 1 1 0 0 1 1 0 0 1, আমি আবার ক্যালকুলেটর দেখে ফেলি এটা ঠিক আছে নাকি, 1 1 0 0 1 1 0 0, দেখো আমার ক্যালকুলেটর এই জন্য বারবার দেখা লাগতেছে, কারণ আমি মোটেও আগে থেকে কোনো স্লাইড টেট করিনি, আমি তোমাদেরকে একদম র ভাবে সবকিছু করতেছি আর কি, মানে আমি নিজে লিখে আমার মাথায় যেটা আইতাছে ওইটাই আমি তোমার বুঝাইতেছি, তুমিও সেম এভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সবচেয়ে ভালো প্র্যাকটিস করতে পারবা, কিন্তু আমার আবার আরেক গ্যাঞ্জাম করো না, কি গ্যাঞ্জাম আমি দেখাইতেছি, তাহলে এটা অ্যান্সার বলো, তাহলে বাইনারি এডিশন পারবা, এখন আমি ওই যে বলছিলাম না একটা নেগেটিভ সংখ্যা, মনে করো 5 এর বাইনারি কত, ডাইরেক্ট তো মুখস্থ আছে আমার, বাট আমি তাও আবার করি, মনে করো 5 এর বাইনারি হচ্ছে কি বলে 101, 5 এর বাইনারি 101, যেসব কি মুছা ফেলাইছি বলে না, 5 এর বাইনারি হচ্ছে 101, তাই না, হ্যাঁ 101, এটা হচ্ছে 5 এর বাইনারি, আর 5 এর থেকে আমরা করো 7 বাদ দিই, 5 এর থেকে 7 বাদ দিলে 7 এর বাইনারি হচ্ছে 4 5 6 7, তাহলে 111, 7 এর বাইনারি হচ্ছে 111, এখন আমি যদি এটা করি দেখো তো এটা কি আসবে, এই বিয়োগটা আসলে কি করতেছি জানো, আমি 5 থেকে 7 বাদ দিতেছি, 101 মানে 5 আর 111 মানে 7, তাহলে 5 থেকে 7 বাদ দিতেছি, এখন দেখো তো কি আসে, 1 বিয়োগ করলে কত আসে 0, 1 বিয়োগ করলে আসে 0, 0 থেকে 1 কি বিয়োগ করা পসিবল না, 0 থেকে 1 বিয়োগ করা পসিবল না, তাহলে এই জন্য আমার এখানে কি করতে হবে, এখানে আমার 2 আনতে হবে, আর এই 2 আনছি যে এখানে আমার পাপ করছি, পাপের প্রায়শ্চিত্ত দিতে হবে 1, তাহলে এইটাকে আমি এখানে আনলাম, তাহলে 2 এর থেকে 1 কি বিয়োগ করা পসিবল, হ্যাঁ পসিবল, 1 পসিবল, এবার এই যে 1 1 মানে 1 আর 1 হয়ে গেছে 2, আর এখানে আছে 1, তাহলে এটা কি পসিবল না, তাহলে এটা পসিবল না দেখে আমার কি এখানে আবার 2 আনতে হবে, এখানে আমি 2 আনলাম, তাহলে 2 আনলে কত আসলো, 2 আর 1 3, আর এখানে আছে 2, তাহলে 2 আর 1 3, আর এখান থেকে এখানে 3, তাহলে 3 এর থেকে আর এই যে আমি এটা আনছি, পরের ঘরে আবার 1 দিতে হবে না, পরে যে এখানে 0 0 আছে এগুলোতে আরো 0 আছে, নাকি আরো 0 আছে, আমি দাঁড়াও এটা মুছা ফেলি, এখানে আলটিমেটলি আরো 0 আছে না,
আরও জিরো আছে না এখানে, আরও জিরো 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 জিরো, আরও আছে না, আরও আছে। তাহলে আমি এই যে এই ঘরে যে করতেছিলাম 2 থেকে 1 বাদ দিছি 1, এখন এই যে এই পাপ করছি এই প্রায়শ্চিত আমি এখানে দিছি, তাহলে 1 আর 1 2 হয়ে গেছে, 2 1 থেকে তো 2 করা পসিবল না, এই জন্য এখানে 2 আনছি, এই ঘরে তাহলে 1 যোগ করতে হবে, তাহলে 2 আর 1 3, 3 থেকে 2 বের করা পসিবল, 1 আসলো। এখন আমি আবার এই ঘরে আসলাম, 0 থেকে 1 পসিবল না, তাহলে আমি আবার এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম, আর এই ঘরে কি 1 দিয়ে দিলাম, তাহলে এই যে আবার কি 1 আসলো। আবার আমি দেখো এটা কি চলতেই থাকবে না, এটা কি জীবনে শেষ হবে? মানে এই দেখো আবার আমি এখান থেকে নিছি, আবার আমার এখানে 2 নিতে হবে, আবার এখানে 1 লিখবো, আবার আমি এখানে +1 দিব, আবার এখানে আবার 2 নিতে হবে, আমি আবার এখানে 1 লিখবো, এইভাবে কিন্তু চলতেই থাকবে। এই জিনিসটাকে যে চলতেই আছে এটা কিন্তু জীবনে শেষ হবে না। কেন? কারণ তুমি একটা পজিটিভ নাম্বার থেকে একটা নেগেটিভ নাম্বার বাদ দিচ্ছ, মানে সরি একটা বড় সংখ্যা থেকে একটা, মানে এই কথাটাই আসলে একটা বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বাদ দিচ্ছ। এই যে এটা হয় না, এটাকে বলা হয় ওভারফ্লো, এটাকে বলা হয় ওভারফ্লো, এটাকে আমার এই আইসিটির ভাষায় কি বলা হয়? ওভারফ্লো। এই জন্য এটা আসলে ওভারফ্লোতে তোমার এই জিনিসটা একটা সাইন বিট থাকে, তো এটা আমরা পরের ক্লাসে পড়বো। এটা আসলে নর্মালি বিয়োগ করা যায় না, এটা কিভাবে করতে হয়? এটা করতে হয় 2s কমপ্লিমেন্ট দ্বারা। ফার্স্ট ক্লাসে বলছিলাম না, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমার একদম একটা গতে বা একটা ঘতে আসবেই। 2s কমপ্লিমেন্ট বানান ভুল লিখছে, যাই হোক 2s কমপ্লিমেন্ট দ্বারা করতে হয় এটা, ঠিক আছে? তো এটা আমরা পরে পড়বো, আপাতত জাস্ট এটা বুঝলাম যে পজিটিভ নাম্বারগুলো কিভাবে করা যায়। দেন আমরা নেক্সটে যাই। এবার তাহলে এখন আর কিছু নাই তেমন, আমি এখন খালি কি বাকিগুলো তুমি নিজেরাই পারবা, আমি একটু শিওর। আমি জাস্ট একটা ইয়ে দেখাই দিই, কি বলে অক্টালেরটা আমি তোমার এইচডব্লিউ দিতেছি, ওটা তুমি নিজে করবা। আর ভাই একটু প্লিজ আপনারা তো একটু নোট করতেছেন, আপনারা শুধুর মতো আমি যা যা পড়াইতেছি একটু নোট করেন, নোট করে আমাদের রেদওয়ান্স মেথড যেই গ্রুপটা আছে, অথবা আপনি রেদওয়ান্স মেথডে পোস্ট করবেন, রেদওয়ান্স মেথড এইচএসসি মানে আরএমএইচ এর যে গ্রুপটা আছে ওইটাতে আপনি একটু দয়া করে পোস্ট করেন। আপনি পোস্ট করে জাস্ট ভাইয়াকে একটা মেনশন দিয়ে দিন, আমি আপনার পোস্ট অবশ্যই দেখবো এবং আপনার নোট কেমন হয়েছে এটাও জানাবো, প্লাস আপনার আমি পোস্টে কমেন্ট করে আমি আপনাকে বলবো যে আপনার আসলে কি সবকিছু ঠিকঠাক আছে নাকি, ঠিক আছে? তো ভাইয়া প্রত্যেকটা পোস্টে দেখবো, আপনি জাস্ট আমাকে ট্যাগ দিয়ে দিলেই হবে, মানে জাস্ট ওখানে ট্যাগ দিয়ে দিন বা কমেন্টে মেনশন দিয়ে দিন, তাহলে কি আমি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনি একটু দিয়েন আর একটু জানায়েন যে ক্লাসগুলো কেমন লাগতেছে, কারণ আমি ওইভাবেই কষ্ট করে নিতেছি সবার জন্য, একদম ফ্রি নিতেছি, যেন সবাই করতে পারে, বাংলাদেশের কোনো পোলাপান যেন এটা না বলতে পারে যে ভাই আমি চ্যাপ্টার 3 এর বেসিক কোনখান থেকে পড়তে পারিনি, ঠিক আছে? একটু আমাকে জানেন, একটু সবাইকেও জানেন, আপনার ফ্রেন্ডদেরকেও বললেন যে ক্লাসটা কেমন হয়েছে, কিরকম হইতেছে, বা আপনাদের কতটুকু কাজে দিতেছে, বা আমি কতটুকু বুঝাইতে পারতেছি, ঠিক আছে? গেল জাস্ট এখন একটা করি যে দাদা, আবারও দাদা বাবাতে জায়গা, দাদা থেকে বাবা মাইনাস, তাহলে এই যে দাদা থেকে বাবা মাইনাস, তাহলে আমাকে বলো আলটিমেটলি কি এ থেকে এ মাইনাস দেওয়া মানে কি 0 না? ডি থেকে বি মাইনাস দেওয়া মানে কি? তুমি নিজে বলো, সি ডি তাহলে কি 2 না? এ থেকে মানে কি 0 না? বি থেকে ডি মানে কি 2 না? তাহলে এটাই আসলে একটা লুলা অঙ্ক ছিল, এটাই অনেক সময় পরীক্ষা এসে পড়ে, এই জন্য এটা করলাম। বাট আমার যদি একটা নর্ম অঙ্ক দিত, যেমন মনে করো F10, এটা থেকে 1a বাদ দেওয়া, ঠিক আছে? 1a বাদ দেওয়া, এটা আমরা করি। F10 থেকে 1a বাদ দেওয়া, এটা আমরা কেমনে করতাম? প্রথমত উপরে আছে 0, নিচে আছে a মানে আলটিমেটলি 10, তাহলে এখানে কি আমি এটা করতে পারবো নর্মালি? না, আমি এটা নর্মালি করতে পারবো না। এখন আমার তাহলে কি করতে হবে? আমার এই জায়গায় একটা কিছু হাত মানে কি বলে পাপ করতে হবে, মানে কোনো কিছু একটা এক্সট্রা আনতে হবে। তাহলে আমি এক্সট্রা এখানে কত আনবো? এটা যেহেতু হেক্সাডেসিমাল, আমি আনবো 16, আমি 16। এখন তো পসিবল 16 থেকে 10 তো বাদ দেওয়া পসিবল, 16 থেকে 10 বাদ দিলে কত হয়? 16 থেকে 10 বাদ দিলে হয় 6, আর আমি এই যে এখানে 16 আনছি, আমার পাপের প্রায়শ্চিত এখানে দিতে হবে, 1 যোগ করে দিতে হবে। তাহলে এই যেটা আমি করলাম, তাহলে 16 থেকে এখানে 10 বাদ দিলাম, হাতে থেকে মানে কত থাকে? 6 থাকে, রেজাল্ট 6 এখানে রাখলাম। আর এখন আবার এখানে কত হয়ে গেছে? 1 আর 1 2, 1 থেকে কি 2 ভাগ বিয়োগ করা পসিবল না? তাহলে যেহেতু আবার 2 বিয়োগ করা পসিবল না, আমার কি করতে হবে? দাঁড়াও এই বিয়োগ চিহ্নটা আমি একটু দিকে লিখি যেন ইয়া বুঝাতে পারি। তাহলে এটা আমার পসিবল না, আমার কি করতে হবে? আবার এখানে 16 আনতে হবে, আর এই যে 16 আনছি আমার এখানে কি মনে মনে 0 আছে, তাহলে আমি ওই যে উপরে পাপ করছি, পাপের প্রায়শ্চিত আবার এখানে দিয়ে দিব। তাহলে 16 থেকে এখন আবার কি 2 বিয়োগ করা পসিবল, তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 14, আর 14 কে আমি হেক্সাডেসিমালে কত লিখি? 14 কে আমি হেক্সাডেসিমালে কত লিখি? 14 কে আমি হেক্সাডেসিমালে লিখি হচ্ছে ই, তাহলে আমি কি এখানে লিখবো? আমি এখানে ই লিখলাম। দেন এখানে আবার কি 1, f এর থেকে 1 বিয়োগ করা পসিবল? হ্যাঁ অবশ্যই পসিবল। f হচ্ছে কত? f মানে হচ্ছে 15 থেকে মানে ই বাদ মানে 15 থেকে 1 বাদ দিচ্ছ, তাহলে 14 হবে। তাহলে 14 রে তুমি কি লিখতে পারো? ই। তাহলে এটা রেজাল্ট কি? ই6 নাকি? ই6। তাহলে এটা দেখি, আবার এটা দেখে আসি লাস্ট। এটা যদি হেক্সাতে যাই, হেক্সাতে গিয়ে F10 - 1a, এটা থেকে EF6। এবারে F আসে কেন? F10 থেকে 1a, আমি কোনো ভুল করছি?
F10 থেকে 1-এ, তাহলে এখানে 16 নিতেছি। ও সরি ভাই, সরি। এই জায়গাতে তো 16 থেকে আমি 2 বাদ দিচ্ছি না, এই জায়গাতে আমি 17 থেকে, এই যে এখানে 1 আসছে না, 16 আর 1 17 না, তাহলে 17 থেকে আমি 2 বাদ দিচ্ছি, এখানে তো আমি 17 থেকে বাদ দিচ্ছি 1, সরি 2, 17 থেকে আমি 2 বাদ দিচ্ছি। আরে কি করলাম, আমি 17 থেকে 2 বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, এই যে 17 থেকে 2 বাদ দিলে কি 15, আর 15 আমি কেমনে লিখি f, 15 আমি কেমনে লিখি f, 15 আমি কেমনে লিখি f, 15 আমি f লিখি f, তাহলে এই যে f লিখলাম, আর এখানে আছে কি 1, তাহলে 15 থেকে 1 বাদ দিলে কত হয় e, তাহলে EF6, হ্যাঁ এবার ঠিক আছে EF6, আমিও তো বলি যে কোত্থেকে আবার ভুল করলাম, EF6। তাহলে এই ছিল আমাদের ক্লাস, এই ছিল সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ। আশা করি তোমরা এখন যে কোনো যোগ বিয়োগ পারবা, যে কোনো, তুমি জাস্ট একটা টেস্ট পেপার খুললা, তোমার যেই যোগই হোক না কেন, যেই বিয়োগই হোক না কেন তুমি পারবা। আর একটা জিনিস আমি মিস করছি বা বলে দেই, যে 11.01 আর মনে করো 10.01 এরকম যোগ দিলে তুমি জাস্ট পয়েন্টটা নিচে নামাই দিবা, আর কিচ্ছু না। মানে দশমিক যদি আসে জাস্ট দশমিক নিচে নামাই দিবা, এছাড়া আর এক্সট্রা কিছু না। মানে যখনই এটা কেমনে করবো আমি তোমার বলি, মনে করো দুইটা সংখ্যা দিল, মানে দশমিকের যোগ যদি দেয় যে 110.11 এটা দিল, আর এটা মনে করে দিল 10.1110, এটা দিল, তুমি এটা কেমনে করবা? নর্মাল, তুমি পূর্ণ অংশের জায়গায় পূর্ণ অংশ, তুমি আগে দশমিকটা দিবা, দশমিক দিবা, দশমিক দিয়ে এই যে এটা মনে করো বাইনারি যোগ, এই পুরোটাই মনে করো আমি বাইনারিতে যোগ করতেছি। তাহলে এই যে পয়েন্টটা দিলা, পয়েন্টের এই পাশে কি 11 না, এই পাশে 11 লিখবা, এই পাশে কি 011 না, তাহলে 011 লিখলা, 011 লিখলা। এখন আবার এখানেও সেম, পয়েন্টের এই পাশেরটা এই পাশে রাখবা, ওই পাশেরটা ওই পাশে, তাহলে এই পাশে কি আছে 110 না, তাহলে এই যে পয়েন্ট দিলা, পয়েন্টের বরাবর পয়েন্ট দিবা 11 আর 0, তাহলে তুমি এখানে 0 লেখো, কারণ কি তুমি দশমিকের পরে যত 0 দাও কোনো ম্যাটার করে না। তাহলে তুমি এখানে 0 দিলে কি তুমি উপরেও কি দিতে পারো, উপরেও একটা 0 দিতে পারো, যেটা কোনো ম্যাটার করবে না। আবার সেম এখানে 10 মানে 01, তাহলে বরাবর লেখো আগে 01। এখন এটার সাথে কিছু করতে হবে, তুমি আগে যতই 0 দাও কোনো ম্যাটার করে না। তাহলে এখানেও তুমি আবার কি দিতে পারো, তুমি এখানে এটা ফিল আপ করার জন্য এটা 0 দিতে পারো। এবার আমাকে বলো এই বিয়োগটা, তো এই যোগটা তুমি পারবা না, বা এটা যদি বিয়োগ হইতো বিয়োগটা তুমি পারতা না। দশমিকের জায়গায় দশমিক নামাই দিবা, ওই পাশের কাজ দুই পাশে করতে থাকবা। তাহলে এই যে এটা যদি আমি যোগ করি 0 0 0 1 1 0 ক্যারি 1 1 1 1 1 ক্যারি 1, আবার এখানে এসে বললে 1 0 1 1 1 0 1 1 1 0 1, শেষ। আর এই পয়েন্টের জায়গায় পয়েন্ট নেমে যাবে, তাহলে 1001.100। তাহলে পয়েন্টে কিন্তু কোনো প্যাস লাগেও না ভাই, পয়েন্টে খালি যে নর্মাল এই ম্যাথ তো পারো, পয়েন্টে খালি নর্মাল জিনিসটা, যে পয়েন্টের ওই পাশেরগুলো ওই পাশে বসাবা, এই পাশেরগুলো এই পাশে বসাবা। তাহলে আমি এটাও দেখাই দিলাম, কেউ আবার বললো না যে ভাই পয়েন্টেরগুলো তো করার নেই, পয়েন্টেরগুলো সেম, ওইটা বুঝলে এটা এমনি বুঝবা, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ক্লাসটা আমি যতটুকু পারি, যতটুকু চেষ্টা করছি, মানে একদম তোমাদেরকে বুঝায় যেন ফিল করে প্রত্যেকটা জিনিস করতে পারো, এইভাবে করার। তো ক্লাসগুলো একটু নিয়মিত করো, একটু মোটামুটি স্ট্রেন দিয়ে পড়ো ভাই। আইসিটি খুবই সোজা যদি বুঝতে পারো, যদি প্র্যাকটিসে থাকো, এবং আইসিটিতে নাম্বার আনাটাও একটু সোজা যদি কি ভালো মতো ওইভাবে প্রিপারেশনটা নাও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা কি করবো, 2s কমপ্লিমেন্ট পড়বো, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।